আচ্ছা, আমরা জানি ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা একটা বৃহৎ অংশ, বা এই প্ল্যাটফর্মটা এত বড় যে মানে এখানে আহ, আপনি যদি কোনো কোম্পানির সঙ্গে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেন, দেখা যাবে যে আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন। স্পিকারগুলো মিউট করুন প্লিজ। দেখা যাবে যে আপনাকে হচ্ছে 1 মাস বা 2 মাসের জন্য হায়ার করছে। হ্যাঁ, এই এসইও ইন্ডাস্ট্রিটা। তো এসইও ইন্ডাস্ট্রি হচ্ছে বর্তমান ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটা অন্যতম একটা অধ্যায়, যেখানে দেখা যাবে যে সবকিছুর মার্কেটিং এর মূল উৎস হচ্ছে কিভাবে সামনে আসা যায়। যেমন ফাইবারের ক্ষেত্রে যাদের গিগগুলো সামনে থাকে, অর্ডার কিন্তু তাদেরই বেশি, যাদের পেছনে থাকে তাদের অর্ডার কম আসে। তেমনই হচ্ছে গুগলের সার্চ রেজাল্টে, গুগলের মতো যে অন্যান্য সার্চ ইঞ্জিন আছে সেগুলোর সার্চ রেজাল্টে যাদের ওয়েবসাইট বা যাদের সার্ভিসগুলো সামনে শো করে তাদেরই কিন্তু সেলসটা কি হয়, বেশি জেনারেট হয়। তাদের সেলটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু এত লেট হলো কেন? ভাইয়া এদিকে কারেন্ট ছিল না, আর ফোন দিলেই জয়েন হতেই পারছিলাম না। উম, আচ্ছা। তো আমরা একটু হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা জানি যে এসইও, এসইও এর হচ্ছে এব্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যদি গুগলে গিয়ে একটা সার্চ দিই এসইও, শুধু এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা এটা হচ্ছে উইকিপিডিয়াতে চলে যাই। এখানে কত সুন্দর করে বলছে দেখুন, redirects here for other user, এটা কিছুই নাই। যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও is the process of growing the quality and quantity of website traffic by increasing the visibility of website or a web page to users of a web search engine. SEO refers to the improvement of unpaid result known as nature or organic result. Nature or organic, মানে ন্যাচার বলতে কি স্বভাবতই, অর্গানিক সেম, মানে কোনো রকম মনে করেন যে ব্ল্যাক ওয়ে মেথড প্রয়োগ না করে নর্মালি যে মনে করেন আমরা এই করতে হবে আমাদেরকে, ভিজিটর জেনারেট করতে হবে, ঠিক আছে? আমরা জানি যে ভিজিটর জেনারেট বিভিন্নভাবে হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে। আমরা হচ্ছে যখন আমাদের সাইটটাকে টপে নিয়ে আসবো, সাপোজ আমি যদি এখন হচ্ছে এখানে গিয়ে সার্চ দিই হচ্ছে আহ, আমরা কিছু একটা লিখে সার্চ দিই, সাপোজ আমরা মেক মানি অনলাইন লিখে সার্চ দিই। এখন মেক মানি অনলাইন লিখে দেখুন এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে সাইট দেখা যাবে, তার মধ্যে মনে করেন যে যেগুলো হচ্ছে এই যে এগুলা কিন্তু এমনি এমনি সামনে আসেনি। এই যে সাইটগুলো কিন্তু এমনি এমনি সামনে আসেনি, এখানে কিন্তু রেজাল্ট অসংখ্য আছে। যদি 10টা করে রেজাল্ট হতো, 10টা করে, আমরা জানি যে ডিফল্ট ভাবে এখানে 10টা করে রেজাল্ট থাকে। হ্যাঁ, তার মানে হচ্ছে 10টা যদি আমি করে দেই, আমরা কিন্তু হচ্ছে ওই ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা সর্বোচ্চ থার্ড পেজ পর্যন্ত যাই, পেছনে কিন্তু যাই না। আমি এটা 10টা করে দিচ্ছি। রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হুম, ও, কাজ করেনি।
হ্যাঁ কাজ করছে। নর্মালি দেখুন আমরা কিন্তু এই যে 1 নাম্বার পেজ সর্বোচ্চ মনে করেন যে 2 নাম্বার পেজ এরকম যাই, কিন্তু তার বেশি আমরা যাই না, তাই না? তো কথা হচ্ছে যে তাহলে সামনে যাদের হচ্ছে ওয়েবসাইটগুলো সেগুলোর ভিজিটর ইনক্রিজ হচ্ছে, সেখানে সেলস হচ্ছে, সেগুলো জেনারেট হচ্ছে, বেশি বেশি অধিক পরিমাণে মানুষ আসতেছে। হ্যাঁ, অ্যাডসেন্সের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? বাই ইনক্রিজিং দ্য ভিজিবিলিটি অফ ওয়েবসাইট or ওয়েব পেজ to users of a web search engine. SEO refers to the improvement of unpaid result, natural or organic result, and exclude direct traffic and the purchase of paid placement. Additionally, it may target different kinds of searches, including image search, video search, academic search, news search, and industry specific vertical search engine. Promoting a site to increase the number of backlink or inbound link is another SEO tactic. By May 2015, mobile search and surpassed desktop search. As the internet marketing strategy, SEO consider how search engines work, the computer programmed algorithm that dictates search engine behavior, what people search for, the actual search term of keyword type into search engine, and which search engine are performed by their targeted audience. SEO is performed because a website will receive more visitors from a search engine. When website rank higher in the search engine result page, these visitors can be potentially be converted into customers. SEO differs from local search engine optimization in that the latter is focused on optimizing a business online presence so that its web pages will be displayed by search engine when user enters a local search for its products or services. The former intent is more focused on ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্চেস। তার মানে আমাদের দেশেও সার্চ হবে, বিদেশেও সার্চ হবে, ঠিক আছে? এমন কিওয়ার্ড আমরা যে ইয়ে দিয়ে কি দিয়ে সার্চ দিই, যেমন হচ্ছে মেক মানি অনলাইন, এটা কি এসইওর ভাষায় এটাকে কি বলা হচ্ছে? কিওয়ার্ড বলা হচ্ছে। এসইওর ভাষায় এটাকে কিওয়ার্ড বলা হচ্ছে। তাহলে এই যে মেক মানি অনলাইন, এটা কিন্তু এখন আমি যদি বাংলায় লিখি কিভাবে টাকা উপার্জন, অনলাইনে টাকা উপার্জন করা যায়, তার মানে এই কিওয়ার্ড দিয়ে কি শুধু বাংলাদেশে জাতীয়ভাবে ন্যাশনালি সার্চ হতে পারে, সর্বোচ্চ বাংলাদেশ ভাষাভাষী যে সমস্ত কান্ট্রি সেখানে সার্চ হয়। কিন্তু মেক মানি অনলাইন যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড সার্চ হয়। তার মানে ভ্যালু কোনটার বেশি, মেক মানি অনলাইন না কিভাবে অনলাইন থেকে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা যায় এটার? মেক মেক মানি অনলাইন। ট্রাই করি হচ্ছে মেক মানি অনলাইন দেওয়ার পর শিক্ষা করে বাংলা লাগে, মানে বাংলা ভাষা দিয়ে দেওয়ার আমি ম্যানেজ করি। হ্যাঁ হ্যাঁ সেটাই। তারপর অনেকেই মনে করেন যে বাংলা দিয়ে কিন্তু সার্চ করে, বাংলাদেশে আছে আর কোনো যারা বাংলায় লিখে সার্চ করে বা বাংলায় লিখে সার্চ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, তো এই এসইও সেক্টরে হচ্ছে আমরা আজকে যেটা নিয়ে আমি আজকে দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা অন পেজ অপটিমাইজেশন দেখাবো। আমরা কিভাবে আমরা জানি যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু হচ্ছে আমরা দুই প্রকার, আমরা নর্মালি জানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন আর একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। কিন্তু তারপরে একটা নতুন একটা ক্লাসিফিকেশন এটা নিয়ে আসছে। আমরা যদি টাইপ করি এখানে যে হচ্ছে ক্লাসিফিকেশন অফ এসইও, CLA অথবা হাউ মেনি কাইন্ডস, থ্রি টাইপস বলতেছে, নতুন একটা এরা ইয়ে নিয়ে আসছে, একটু দেখাই ডিফারেন্ট টাইপ। The three types of SEO and how to excel at them. There are three types of SEO you need or for a well-rounded organic search strategy: on-page SEO, technical SEO and হচ্ছে off-page SEO. তার মানে আমরা জানতাম আগে অন পেজ আর হচ্ছে অফ পেজ, আর এখন হচ্ছে একটা নতুন অ্যাড করছে কি টেকনিক্যাল এসইও। কি অ্যাড করছে? টেকনিক্যাল এসইও। তাহলে হাউ মেনি কাইন্ডস অফ এসইও?
three types of SEO. Three types of SEO. There are three types of SEO. They are on-page optimization, off-page optimization, আর হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, ওকে, বলতেছে কি দেখুন, বাই ব্রেকিং ডাউন ইউর স্ট্র্যাটেজি অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট এসইও অ্যাজ দিস থ্রি ক্যাটাগরিজ, it will be much easier to organize and execute your optimization plan. In this post, we'll review type of SEO, how many they are important to your overall marketing strategy, plus we will show you different types of SEO tools that can help you improve your performance in each category. The three types of SEO, on page SEO. দেখুন প্রথমে on page টার কথা বলতেছে, on page optimization. On page SEO relates to the content on your website, it including strategies to optimize an individual page on a website. These factors, all of which are outlined in the on-page SEO checklist, help search engine understand the topic of the content and see that the website is a valuable source that people would want to find. This type of SEO includes. আচ্ছা, আলামিন ইসলাম বাবু ভাই আমাদের আসতেছে, কথা বলে একটু। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, অন পেজ করার জন্য আমাদের যে হাতিয়ার বা আমরা ক্লায়েন্টের কাছ থেকে যেসব ইনফরমেশন আমাদের প্রয়োজন হবে সেটা আমি বলে দিই। অন পেজ করার জন্য আপনার যেটা লাগবে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে হচ্ছে ওই, আমরা জানি যে ওয়েবসাইটের আমরা হচ্ছে অন পেজ করবো। হ্যাঁ, কোনো বিজনেস ওয়েবসাইট হতে পারে, কোনো পার্সোনাল ব্লগ হতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যা দিবে সেটারে আমরা অন পেজ করবো। অন পেজ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কন্ট্রোল প্যানেল থাকে, সেই কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস আমরা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিব। ঠিক আছে, তো কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস না হলে কিন্তু আমরা ভিতর থেকে অপটিমাইজ করতে পারবো না। একটা ওয়েবসাইটের ভেতর থেকে অপটিমাইজ করাটাই হচ্ছে মূলত অন পেজ অপটিমাইজেশন। হ্যাঁ, আমরা অন পেজ অপটিমাইজেশনের ক্লাসিফিকেশন দেখলাম, দ্য থ্রি টাইপস অফ এসইও, অন পেজ এসইও। হ্যাঁ, আমরা থ্রি টাইপস অফ এসইও দেখলাম নর্মালি। একটা হচ্ছে কি কি নামগুলো বলুন তো দেখি? অফ পেজ এসইও, অন পেজ এসইও, আর একটা কি? এটা হচ্ছে টেকনিক্যাল এসইও, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও। ঠিক আছে, তো থ্রি টাইপস অফ এসইওর মধ্যে অন পেজ এসইও দেখুন। অন পেজ এসইও রিলেটস টু দ্য কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। হ্যাঁ, it includes strategies to optimize an individual page on a website. These factors, all of which are outlined in the on-page SEO checklist, help search engine understand the topics of the content and see that the website is a valuable source that people would want to find. This type of SEO include best keywords, content creation, keywords optimization. তারপর হচ্ছে Alexa has tools to help with all aspects of the on-page SEO for keyword research and content creation. Use our keyword difficulty tool to find relevant, popular, low competition keyword to target on your site. আচ্ছা, অন পেজের ভিতরে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো সবগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আমরা বুঝতে পারবো। আর টেকনিক্যাল এসইও যেটা, সেটা হচ্ছে দেখুন, টেকনিক্যাল এসইও রিলেটস টু non-content elements of your website. It includes strategies to improve a site backend structure and foundation. Technical SEO improves sites readability, which makes it easy for search engine to crawl and understand the site, and provide a good user experience, which helps search engine see that the site is high quality. A good user experience is also important for readers and can affect overall traffic and engagement rates. The type of SEO includes in the category related to site speed, mobile friendliness, indexing, crawlability, site architecture, structured data, security. An easy way to check on the state of your technical SEO is by using Alexa SEO audit tool. Enter your site to receive a report on the status of multiple technical elements
along with instruction for how to resolve issue if you have any server error হাবি যাবি। আর অফ পেজটা হচ্ছে দেখুন অফ পেজ এসইও টেকনিক হেল্প strengthen the influence and relationship your website has with other website, মানে রিলেশনশিপ ইউর ওয়েবসাইট হ্যাজ উইথ আদার ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটের সঙ্গে অন্য ওয়েবসাইটের একটা সম্পর্ক জেনারেট করা বা ক্রিয়েট করাটা হচ্ছে কি অফ পেজের মধ্যে পড়ে, ঠিক আছে। ইট ইনক্লুডস strategies to build a website reputation and authority. These factors help search engines see that a website is an ideal search result because it is from a reputable, reliable, trusted source. Most of site SEO relates to high quality backlink, a large volume of link pointing to your site from relevant authoritative site source search engines that your site is valuable and established. You can gain this trust signals through a variety of link building and guest posting tactics. To create a link building plan, use Alexa's competitors backlink checker. Enter up to 10 URLs of the competitor site. Example হিসাবে এটা দিয়েছে। Okay, to create a guest posting plan, target audience, মূলত এই এসইও মূলত কিসের জন্য আমরা করব, টার্গেট অডিয়েন্স জেনারেট করার জন্য। ইউজ অল থ্রি টাইপস এসইও টু ইমপ্রুভ ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি। মাঝে মধ্যে কিছু ব্লগ আছে, ব্লগগুলো পড়লে আপনাদের মনের ভেতরে অনেক যেগুলো কোশ্চেন ঘোরাফেরা করে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা পাবেন। তো আমরা এই ওয়ান পেজটা করব, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে মানে একটা স্ট্রং, মানে নর্মাল বলতে কি একটা এই প্লাগইনের মাধ্যমে একটা প্লাগইন ইনস্টল, মানে প্লাগইনটা যদি না থাকতো তাহলে আমাদেরকে কিন্তু দেখা যেত যে HTML CSS জানার প্রয়োজন হতো, অন পেজ করার জন্য আমাদেরকে কোডিং জানার প্রয়োজন হতো, কিন্তু এই প্লাগইনটার কারণে আমাদের কোডিং না জানলেও হচ্ছে। আমরা একটু হচ্ছে প্লাগইনটার নাম আমরা জানি কম বেশি হয়তো, যেমন অন পেজ করব, বহুল পরিচিত এবং অনেক জনপ্রিয়। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য তো মনে হয় ইয়োস্ট এসইও নাকি বলে ওটাকে। হ্যাঁ, আমার বিগত যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে তারা হয়তো বলতে পারবে যে ইউজড এসইও প্লাগইন। তো ইউজড এসইও প্লাগইনের মাধ্যমে আমরা হচ্ছে সহজে অন পেজ অপটিমাইজেশনের অনেকগুলো ধাপেই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। তার মধ্যে আমি একটু কাজ দেখাই আপনাদেরকে যে ইউজড এসইও প্লাগইনের কীরকম চাহিদা হচ্ছে ফাইবারে। আমরা যদি এখানে গিয়ে সার্চ দিই, ফাইন সার্ভিসে গিয়ে যদি YOAST ইয়োস্ট SEO লিখে যদি সার্চ দিই নর্মালি, বা অন পেজ অপটিমাইজেশন, WordPress on page SEO optimization for Yoast. I will do Yoast SEO on page. এটা Yoast, এই যে Yoast, ঠিক আছে। আচ্ছা, নর্মালি Yoast SEO লিখে যদি সার্চ দিই, মূলত এটা হচ্ছে লোগো, ইউস্টের লোগো। I will fix WordPress on page SEO optimization for Yoast. বেসিকে দেখুন 45 USD, ঠিক আছে। তারপরে এটা দেখুন কিউই দেখছেন কতগুলা, কয়টা কিউই, 10টা কিউই, এবং অলরেডি 106টা কাজ করছে। এবং SEO ইয়োস্টার, মানে I will do on page SEO and technical on page optimization of WordPress website with SEO, মানে ইয়োস্ট প্লাগইনের মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখুন এটাতেও অর্ডার আছে, এটাও ইয়োস্ট, এটাতেও দেখুন 4টা অর্ডার, তার মানে কম বেশি সবগুলোতেই অর্ডার আছে। এখানেও দেখুন 2টা অর্ডার,
একই ব্যক্তির দুইটা গিগ, ওটাতেও অর্ডার, এটাতেও অর্ডার। দেখে ডিজিটাল মার্কেটিং এসইও আর হচ্ছে অন পেজ এসইও। ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি হবে? ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি হচ্ছে এসইও, আর সার্ভিস টাইপ হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? তারপর এটাতে দেখুন, এটাতে 5টা কিউই। আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউজড এসইও অন পেজ উইথ কি স্কিমা বা কিমা মার্কআপ। এটা এক ধরনের ভাষা, এসইওর ভাষা, ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, এই এই প্লাগইনের হচ্ছে ইয়াটা হচ্ছে এরকম, লোগোটা। আমরা এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে সেটা একটু দেখাই দিই। স্টার্টিং অবস্থায় আমাদেরকে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কি নিতে হবে? লগ ইন অ্যাক্সেস নিতে হবে। সাপোজ মনে করেন যে হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এটা, মনে করেন এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ব্রাউজ করে দেখবেন যে আসলে এটা ভ্যালিড কিনা। যদি ব্রাউজ করা যায় তাহলে বুঝবেন যে এটা কি, এটা ভ্যালিড, ঠিক আছে? এটা ভ্যালিড। তো এটার হচ্ছে আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনি ডিরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে অ্যাডমিনের হচ্ছে ইউআরএলটা নিতে পারেন, যে কিভাবে আমি অ্যাডমিনে ঢুকবো। আবার অনেক সময় আপনি স্ট্র্যাটেজি, আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে অ্যাডমিন প্যানেলে যেতে পারেন। আপনি এখানে স্যার স্ল্যাশ দিবেন, স্ল্যাশের পরে আপনি যদি লেখেন হচ্ছে অ্যাডমিন, লেখেন অ্যাডমিন, জাস্ট অ্যাডমিন লিখলেও ওই অ্যাডমিন প্যানেলটা চলে আসে, মানে যেখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই হচ্ছে এই ওয়েবসাইটের হচ্ছে কন্ট্রোল প্যানেলে আপনি চলে যাবেন। হ্যাঁ, অ্যাডমিন বলতে, অ্যাডমিন প্যানেল বলতে হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমরা যদি এই অ্যাডমিন লিখে যদি একটা ইন্টার দেই, ড্যাশবোর্ডে যাচ্ছে, তার মানে অলরেডি কি আমার হচ্ছে লগ ইন করা আছে। এখানে আমি যদি লগ আউট করে দেই তাহলে কিন্তু এটা আবার কি হবে, আমি অন্য একটা ব্রাউজারে যাই। নর্মালি এখানে এই যে এখান থেকে লগ আউট করা যাবে। তো আমি অন্য একটা ব্রাউজারে যাই, দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ এটা মনে করেন আমি হচ্ছে ওয়েবসাইটে গেলাম, আপনি আরেকটা লিখতে পারেন wp-admin, wp-admin। অনেকের আবার সি প্যানেল এখানে লিখলে চলে আসে, সি প্যানেল স্ল্যাশ মানে ডোমেইন স্ল্যাশ সি প্যানেল। সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে সি প্যানেল লিখলেও এই লগ ইন ইয়েটা আসে। এই যে এরকম আসবে। হ্যাঁ, ইউজার নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনি যখন ইউজার নেম আর ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, নেওয়ার পরে আপনি এখানে দিবেন, দিলে এদের কিছু ড্যাশবোর্ডে যাবেন, যেটা আমি অলরেডি দেখাইলাম। তার মানে কি কি লাগবে? ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস লাগবে। কি লাগবে? ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে পাসওয়ার্ড। এটা মূলত কিসের? ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর মাধ্যমে কি করা হয়? পুরা ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে, মানে আমরা যা দেখতে পাই, একটা ওয়েবসাইটের সামনে যা কিছু দেখতে পাই, যেমন ফাইবারের কথাই ধরুন, ফাইবারের যে হোম পেজে গিয়ে আমরা যা যা দেখতে পাচ্ছি, এগুলো মূলত কোথা থেকে আসতেছে? কন্ট্রোল প্যানেল থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? কন্ট্রোল প্যানেল থেকে। কন্ট্রোল প্যানেলে যেভাবে ডিজাইন করা হয়েছে, ব্যাক এন্ডে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেট আপ করা আছে, সেভাবে আমরা ফ্রন্ট এন্ডে কি পারি? দেখতে পাই, ঠিক আছে? তো মূলত এই মনে করেন যে আমি যে হচ্ছে ড্যাশবোর্ডে গেলাম, এটা ওখানে লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। মূলত এখানে আমরা যা যা করব, আউটপুটটা এই দেখুন, এটার আউটপুটটা দেখুন। এই যে ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি, এটার আউটপুটটা কিন্তু এরকম, এই যে এরকম, এই যে একটা ডিজাইন দেখা যাচ্ছে। এটা ডিজাইন করা হয়নি, এটা জাস্ট নর্মালি হচ্ছে এই একটা থিম আপলোড করে রাখছি আমি। হ্যাঁ, এটা ডিজাইন করা হয়নি এখনো। তো যাই হোক, এটা একটা মনে করেন যে আউটপুটটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা একটা ওয়েবসাইট। তো তার মানে ভেতর থেকেই কাজ করা হয়েছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে,
তাহলে অ্যাডমিন প্যানেলে যেতে হবে, আর অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এখানে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবেন, অথবা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে আসলে স্ল্যাশের পরে কি লিখলে তোমার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসে আমি চলে যাব, বা অ্যাডমিন প্যানেলে চলে যাব, বা লগ ইন অ্যাক্সেসে চলে যাব। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেহেতু আমাদের 11টা বেজে গেছে, আমরা হচ্ছে পুরো জিনিসটা আমি দেখাবো, ব্রেকের পরে দেখাবো। আপনারা একটু হচ্ছে ব্রেকে যান এখন, ব্রেকের পরে সবাই অবশ্যই প্রেজেন্ট থাকবেন ক্লাসে, ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে যেহেতু। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে। আমি ক্লাসটা প্লে করব, মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, লিখে একটা ইন্টার দিবেন। ভাই আপনার স্ক্রিন হয়নি। এখন দেখা যাচ্ছে? আমার এখানে লগ ইন করা আছে দেখে একবারেই মনে করেন যে প্রবেশ করলো, যাচ্ছি। ক্লায়েন্ট আপনাকে একটা ডোমেন দিয়ে দিবে, সাপোজ এটা দিয়ে দিচ্ছে। এই ডোমেনটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে। এটা সাপোজ ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, এইটাকে আমরা অপটিমাইজ করব। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অলরেডি ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে। এই ওয়ার্ডপ্রেসটা যদি ইনস্টল না থাকে, ক্লায়েন্ট কোনো ডেভেলপার বা হচ্ছে কোনো হচ্ছে মানে ওয়েব ডেভেলপমেন্টের সাবজেক্ট, কিন্তু এটা ওয়েব ডেভেলপমেন্টের সাবজেক্ট। এটা কিন্তু উনি হয়তো কোনো ওয়েব ডেভেলপারকে হায়ার করে এটা ইনস্টল করে নেবেন, করে নিয়ে আপনাকে বলবে আপনি এসইও এক্সপার্ট, আপনি এটাকে অপটিমাইজ করুন। ওয়েব ডেভেলপার কিন্তু এটাকে অপটিমাইজ করবে না, অপটিমাইজ করবে আপনি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা এভাবে দিয়ে দেবে, ইনস্টল করে দিয়ে দেবে। তা দিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডোমেনের পরে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে টাইপ করতে হবে অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন লিখে একটা ইন্টার দিবেন। আমার এখানে লগ ইন করা আছে দেখে একবারেই মনে করেন যে প্রবেশ করলো। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলো। কিন্তু যদি আপনার হচ্ছে না থাকতো, তাহলে আপনাকে লগ ইন পাসওয়ার্ড মানে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে চাইবেন অর্ডার শুরু করার আগে, যেটা রিকোয়ারমেন্টে দিবেন যে হচ্ছে বিফোর স্টার্টিং ইউর অর্ডার গিভ মি ইউর ওয়েবসাইট কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস, গিভ মি ইউর ওয়েবসাইট কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস। এটা রিকোয়ারমেন্টে আমরা লিখে দেব সুন্দর করে। তারপরে সেকেন্ড রিকোয়ারমেন্টে দিব যে হচ্ছে তুমি কি শুধু অন পেজ অপটিমাইজেশন চাও নাকি আরো কিছু চাও, আরো কোনো প্লাগইন ইনস্টল দিতে চাও, এটা আমরা ইংলিশে সুন্দর করে লিখে দেব। বা অন্য কিছু চাও,
অন্য অন্য কোনো অপটিমাইজেশন চাও নাকি অফ পেজও চাও, দুটাই চাও, এটা আমরা জিজ্ঞেস করে নেবো ক্লায়েন্টকে রিকোয়ারমেন্টের মধ্যে। তো যাই হোক, লগ ইন করার পরে এরকম একটা অপশন আসবে, ইন্টারফেস আসবে, এখানে হচ্ছে থাকবে ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন, এই যে ওইখান থেকে ভিজিট এভাবে দেখতে পাবেন, রাইট বাটন ক্লিক করে এভাবে ওয়েবসাইটটা কিরকম হলো দেখতে পাবেন। তারপরে হচ্ছে আপডেট বলতে এখানে হচ্ছে অনেকগুলো প্লাগইন থাকে, এখানে ইনস্টল দিতে হয়, এগুলো হাবিজাবি, এখান থেকে পোস্ট করতে পারবেন, মিডিয়া, পেজ, তারপরে হচ্ছে কমেন্টস, এপিয়ারেন্সে যদি যাই দেখেন এখানে থিম চেঞ্জ করা যাবে, কাস্টমাইজ করা যাবে, তারপর হচ্ছে উইগেটস, মেনুস, হেডার, ব্যাকগ্রাউন্ড, ইনস্টল, প্লাগইন, এগুলো সব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের বিষয়বস্তু। তো জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপাতত। আপনার যে কাজের জিনিস হবে যেটা, সেটা হচ্ছে যে এসইও, সেটিংস এর নিচে এসইও দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? সেটিংস এর নিচে এসইও। হ্যালো, আপনি কথা বলবেন, তিথি মজুমদার, আপনি কথা বলবেন অলওয়েজ, কারণ কথা না বললে আমি বুঝি মনে করা হচ্ছে আমাকে বের করে দিয়েছে, একা একা ক্লাস নিচ্ছি, ব্যাপারটা এরকম, কথা বলবেন। আচ্ছা, আমরা এখান থেকে কোথায় যাব? সেটিং, ওকে, এসইও তে যাব। এসইও থেকে দেখেন, এসইও তে দেখেন জেনারেল, আমরা আপনার সাথে আছি আমরা। আরে সাথে থাকলে তো হবে না, কথা বলতে তো হবে ভাই, মাঝে মধ্যে কথা বলবেন, কথা না বললে তো হবে না। আচ্ছা দেখেন, জেনারেল, সার্চ অ্যাপিয়ারেন্স, আমরা সবাই কথা বলতে পারি, আপনি কথা বলতে সুযোগ পাবেন না। ওই যে একজনকে যে বললাম ওই কারণে স্যার বোর হয়ে যায়, স্যারের সাথে কথা বলবেন। হ্যাঁ, কথা বলার দরকার আছে, একে একে বকবক করি না, মনে হয় যে আমি হচ্ছে স্যার বাইরের সঙ্গে মেসেজ করলাম স্যার। আচ্ছা রিপোর্ট করিয়েন প্লিজ স্যার, ক্লাসটা একটু দেখতে পাচ্ছি না, বাইরে বলুন তো একটু ক্লিয়ার করে। আচ্ছা, কনফারেন্স যে কোনো বিজনেস ওয়ার্ডস, আপনার যদি বিজনেস অনার্নেসের দরকার ওকে বলতেছি স্যার। আচ্ছা, আমরা একটু ক্লাসে কনসেন্ট্রেট দেই, আর যাদের বায়ারের ব্যাপার বর্তমানে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ যদি এই টাইপের স্যাম্পল দিতেন স্যার, থাকলে তারপর দিনে যদি তোমার আসলে আমাদের পেরিয়ে পড়ে না, আমাদেরকে খেলা দাবি। এখানে দেখুন, এই যে এসইও তে ক্লিক করলে জেনারেল অপশনে যাব, জেনারেলে গিয়ে দেখবো হচ্ছে কত অপশন আছে। আমরা গত দিনে শিখেছিলাম কিভাবে ওয়েব মাস্টার টুল, তারপর হচ্ছে বিং টুল, বিং ওয়েব মাস্টার টুলে হচ্ছে নিজের ওয়েবসাইটটাকে সার্চ কনসোলের সঙ্গে কানেক্ট করতে হয়, কত ক্লাসে শিখিয়েছিলাম। যারা মিস করছেন তারা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে, আমার ভিডিও আছে, ভিডিওগুলো দেখে দেখে খুব সুন্দর করে শিখতে পারবেন। তো এখানে ড্যাশবোর্ডে কিছুই নেই, দেখুন লোড দিচ্ছে, ড্যাশবোর্ডে বলবে যে হচ্ছে ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন উইজার্ড, এটা দরকার হয় না খুব একটা, প্রবলেমস জিরো, নোটিফিকেশন জিরো, এটারও দরকার হবে না। আপনাকে যেটা করতে হবে, ফিচার্সে যেতে হবে, ফিচার্স। তো ফিচার্সে গিয়ে এখানে কিছু কাজ করতে হবে আপনাকে। যদি ক্লায়েন্টের হচ্ছে এই ফাংশনালিটি গুলো যদি অফ থাকে, এরকম অফ থাকে, এরকম যদি অফ থাকে, আমাদেরকে কি করতে হবে, অন করতে। মনে করেন যে কিছু কিছু অফ আছে, কিছু কিছু অন আছে, সাপোজ এরকম আছে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো অন করতে হবে। আমরা ক্লিক করে করে সবগুলো অন করব, এভাবে অন করে দেব। আমি বলেছিলাম যদি হচ্ছে এই প্লাগইনটা না আসতো তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে HTML CSS কোড লিখে লিখে অ্যাড করা লাগতো। তো এই প্লাগইনটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, যারা এসইও নিয়ে কাজ করবো তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ। তো যাই হোক, এটার জন্য আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব, সেভ চেঞ্জেস। প্লাগইন কি চেঞ্জ করা যায়? প্লাগইনস হচ্ছে ইয়া করা যায়, মানে ডিঅ্যাক্টিভেট করা যায়। চেঞ্জ করা বলতে কি, ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, অন্য একটা প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। এমন কি হতে পারে যে বায়ার কখনো চুজ করে দিতে পারে যে এই চুজ করে দেয়, সমস্যা নেই, চুজ করে দিতে পারে। চুজ করে দিলেও আপনি ওই হচ্ছে যে তুমি কি ইচ্ছে, আপনি যেহেতু ডিজিটালে দিতে পারবেন, এটা করে তোমার বিজনেসটা করবে। একাউন্ট হচ্ছে সব অন করে কি করতে হয়, সবগুলো অন করে সেভ করতে হয়, সেভ চেঞ্জেস। তারপর আমরা যাব হচ্ছে ওয়েব মাস্টার টুলস, এটা গতকালকের ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে যারা অনুপস্থিত তাদেরকে জাস্ট টাচ দিব, হালকা টাচ। এই যে এখানে কোডগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু ছিল না, এই কোডগুলো ছিল না। এই কোডের মাধ্যমেই গুগলকে বলে দিলাম যে এই ডোমেন নামে পৃথিবীতে একটা ওয়েবসাইট আছে,
তুমি সেটাকে তোমার অ্যালগরিদমে ইন্ডেক্স করে সার্চ ইঞ্জিনে পাবলিশ করো। এটা বলে দিলাম, এটার মাধ্যমে বলে দিলাম যে তুমি তোমার সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটাকে কি করো, পাবলিশ করো। এটা দিয়ে বলে দিয়েছি যে বিং ভেরিফিকেশন, এটা দিয়ে বলে দিয়েছি যে তুমি আমার ওয়েবসাইটটাকে, এই নামের ওয়েবসাইটটাকে তোমার বিং সার্চ ইঞ্জিনে কি করো, আচ্ছা মানে যেহেতু ওটা অলরেডি হচ্ছে হয়ে গেছে ক্লাস, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যেভাবে আমরা হচ্ছে এই গুগল সার্চ কনসোলের সঙ্গে আমরা অ্যাড করব। এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখুন এখানে হচ্ছে কি নামে, হ্যাঁ জুয়েল সরকার ছিল। উনি এখন মোটামুটি ভালো ইনকাম করে। ওই অবস্থায়, ক্লাস রানিং অবস্থায় খুব একটা ইনকাম করতে পারে নাই, কিন্তু ওই পরবর্তীতে অনেকগুলা কাজ এখন পর্যন্ত প্রায় মনে হয় হ্যাঁ এখন পর্যন্ত প্রায় $250 প্লাস ইনকাম হয়েছে ওনার। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো একদম এটা বেসিক থেকে দেখুন এই প্লাগইনটা আমি হচ্ছে ইনস্টল দেওয়া থেকে শুরু করে সবকিছু দেখাচ্ছি। দেখুন আমি আপাতত প্লাগইনসটাকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, ইনস্টল প্লাগইন, ইউজড এসইও এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ডিলিট করে দিলাম, একদম ডিলিট। ওকে, এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এখন কি এই যে এখানে সেটিংস এর নিচে এসইও নামে কোনো অপশন আছে? মানে যখন ড্যাশবোর্ডে আপনি প্রাথমিক অবস্থায় লগইন করে আপনি হচ্ছে প্রবেশ করবেন ওয়ার্ডপ্রেসে, তখন কিন্তু এখানে এসইওটা থাকবে না, আপনাকে হচ্ছে অ্যাড করে নিতে হবে। আপনার প্রথম কাজটা হচ্ছে কি, প্লাগইনসটা অ্যাড করে নিতে হবে। তো প্লাগইন অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এই নিচে দেখবেন অ্যাপিয়ারেন্স এর নিচে প্লাগইনস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা শো করবে। এখানে আসার পরে বলবে যে হচ্ছে এই যে এখানে দেখুন যে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড নিউ, ঠিক আছে। আপনি যদি অ্যাড নিউ এ ক্লিক করুন তাহলে এখানে অনেকগুলো প্লাগইন শো করবে। এই প্লাগইন গুলো কোথা থেকে শো করতেছে বলতে পারেন? এই প্লাগইন গুলো কোথা থেকে শো করতেছে? wordpress.com না wordpress.org? কোথা থেকে বলতে পারবেন? না, wordpress.org থেকে। wordpress.org থেকে এগুলা শো করতেছে। তো এখানে গিয়ে আপনি যদি সার্চ দেন, সাপোজ আপনি এখানে যা লিখে সার্চ দেবেন তাই এখানে শো করবে। এখানে পাওয়ার জন্য এমন কোনো প্লাগইনস নেই। আপনি পেমেন্ট মেথড, পেমেন্ট গেটওয়ে সবকিছু অ্যাড করতে পারবেন এই প্লাগইনের মাধ্যমে। আমরা ইউএস অ্যাড করব, এই কারণে আমরা ইউএস লিখে সার্চ দেব। আমরা গিগের মধ্যে দেখছিলাম এরকম একটা লোগো, মনে আছে? মানুষের গিগের মধ্যে দেখেছিলাম এরকম একটা লোগো। হ্যাঁ, তার মানে ওই ব্যক্তি এই এই মানে প্লাগইনের মাধ্যমেই মূলত এই কাজগুলো করে দেয়। দেখুন এখান থেকে আমরা এটা লোগো দেখে বুঝতে পারবো। তারপরে প্রোডাক্টিভিটি দেখব। লাস্ট আপডেট 3 উইকস আগে, 3 সপ্তাহ আগে এটা আপডেট নিয়েছিল। আর 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। আরো প্লাগইন আছে তার থেকে, দেখুন এটার ইউজার সংখ্যা দেখুন 5+ মিলিয়ন, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস। এগুলোটা হিউজ মনে করেন যে ডাউনলোড হয় এবং হচ্ছে অ্যাক্টিভেশন মানে ব্যবহার করা হচ্ছে। এটা খুব বর্তমান সময়ে খুব জনপ্রিয় কিন্তু এটা ইউজড এসইও প্লাগইন। এখানে এসে আপনি যে ইনস্টল নামে ক্লিক করবেন,
আচ্ছা, ইনস্টল করলেই হবে না, কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। আপনি মনে করলেন যে ইনস্টল করলেন কাজ শেষ, এখানে শো করবে এমনটা না। শো করতেছে? শো করতেছে না কিন্তু। তার মানে ইনস্টল করলে যে কাজ শেষ এমনটা না, আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। বুঝতে পারতেছেন? অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে কিন্তু এসইওটা চলে আসছে সেটিংস এর নিচে, আগে যে অবস্থা ছিল। আপনি অনেকগুলা প্লাগইন ইনস্টল দিয়ে রাখতে পারবেন। আপনি আপনার কাজের সুবিধা মতো সেটাকে অ্যাক্টিভেট করলেই হচ্ছে। অনেকেই চিন্তা করে যে অনেকগুলো প্লাগইন হচ্ছে অ্যাক্টিভেট করে রাখবো। না, অনেকগুলো প্লাগইন অ্যাক্টিভেট করলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি হয়ে যাবে? অনেক ভারী হয়ে যাবে। অ্যাক্টিভেট না করে আপনি মনে করেন যে আপনার যেগুলো প্রয়োজন, আপনি প্র্যাকটিস করার জন্য, আপনি যদি প্র্যাকটিস করার জন্য হয়, আপনার মনে করেন যে আপনি প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনি মনে করেন যে অনেকগুলো প্লাগইন ইনস্টল দিয়ে রাখতে পারেন, কিন্তু অ্যাক্টিভেট করে রাখবেন না। অ্যাক্টিভেট করলে ওই ওয়েবসাইটটা কি হবে? খালি ঘুরবে আর ঘুরবে, ঘুরবে আর ঘুরবে। ঠিক আছে, অনেক বেশি হচ্ছে লোড নিবে। তো যাই হোক, আমরা আমাদের কাজের যে সমস্ত ইম্পর্টেন্ট যে প্লাগইনগুলো সেগুলো আমরা হচ্ছে ইনস্টল দিয়ে রাখবো, পরবর্তীতে সুবিধা অনুযায়ী আমাদের পছন্দ মতো অ্যাক্টিভেট করে রাখবো। তো আপাতত এখানকার প্লাগইনের কাজ শেষ। আচ্ছা, আমরা এখন আমাদের হোম পেজে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন দেখুন আমাদের হচ্ছে একদম নিচে দেখুন, সেটিংস এর নিচে দেখুন এসইও লেখা যাচ্ছে। এসইও এখানে 1 শো করতেছে। আমরা যদি এসইও তে ক্লিক করি, এখানে বলতেছে যে কি ওয়ার্ডপ্রেস 5.51 ইজ অ্যাভেলেবল, প্লিজ আপডেট নাও। ওয়ার্ডপ্রেস কিছুদিন পর পরই আপডেট নেয়। হ্যাঁ, তো আমাকে আপডেট দিতে বলতেছে, তো আমরা আপাতত আপডেট দিচ্ছি না, পরে আপডেট দেব। Okay, hey, I noticed you created a contact form with WP form. That's awesome. Could you please do me a big favor and give it a 5-star rating on WordPress to help us speed the word and boost our motivation? Soyad Balki, co-founder of WP form. I already did. তো 5 স্টার দিতে বলতেছে, আমি এটা কেটে দিলাম আপাতত। তারপরে হচ্ছে there are update available of the following plugins Elementor, এগুলো আমার হচ্ছে করা ছিল, ওটা আপডেট দিতে বলতেছে, তো এগুলো দরকার নাই। তো এখান থেকে প্রবলেম জিরো দেখাচ্ছে, মানে গুড জব, উই কুড ডিটেক্ট নো সিরিয়াস এসইও প্রবলেম। মানে ওয়েবসাইটের মধ্যে যদি কোনো এসইও প্রবলেম থাকে তাহলে এখানে শো করবে, অথবা প্রবলেম থাকলে এই প্লাগইনসটা অটোমেটিক সেই প্রবলেমটাকে কি করে দেয়? দূর করে দেয়, দিয়ে এসইও ফ্রেন্ডলি করে দেয়। এই প্লাগইনের আরো অনেক বৈশিষ্ট্য আছে। নিউ ইন ইউজড এসইও, তো উই হ্যাভ এ নতুন এরা নিয়ে আসছে আপডেট 3 উইকস অ্যাগো। একটা প্রিমিয়াম ভার্সন আছে, তো প্রিমিয়ামটার আমাদের দরকার হবে না, প্রিমিয়াম আমার কাছে আছে, চাইলে আপনাদেরকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমরা নর্মালটা আগে ব্যবহার করি। তো আমরা এসইও থেকে যে ফিচার্সে ক্লিক করব। তো ফিচার্সের ব্যাপারটা আমরা দেখছি ওই ক্লাসের মধ্যে দেখছি, কিছু কিছু আমাদের কি আছে অন অফ করা যদি থাকে আমরা এগুলো অন করে রাখবো। তারপর হচ্ছে যে ইউজেস ট্র্যাকিং, ট্র্যাকিংটা আপনি যদি চাইলে এটাকে অন করে রাখতে পারবেন। আবার হচ্ছে যে হেড ইন পয়েন্ট, হ্যাঁ, এখানে প্রথম থেকে দেখুন হচ্ছে এসইও অ্যানালাইসিস, এটা হচ্ছে অবশ্যই অন করে রাখতে হবে। তারপরে হচ্ছে রিডেবিলিটি অ্যানালাইসিস, এটারও কাজ আছে। তারপরে হচ্ছে কর্নারস্টোন কন্টেন্ট, হ্যাঁ, কর্নারস্টোন কন্টেন্ট এটা অন করে রাখতে হবে। টেক্সট লিঙ্ক কাউন্টার, এক্সএমএল সাইট ম্যাপ খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রেট ইন্টিগ্রেশন, অ্যাডমিন বার মেনু, সিকিউরিটি নো অ্যাডভান্সড অর স্কিমা সেটিং ফর অথর্স, ইউজার ট্র্যাকিং, আর হচ্ছে এপিআই হেড ইন পয়েন্ট। এগুলো সবগুলো আপনি অন করে সেভ সিরিজে ক্লিক করবেন। ওকে, এর পরবর্তী স্টেপটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে যে ওয়েব মাস্টার টুল, এখানে যাবেন। এখানে গিয়ে মূলত এটা অলরেডি আমি গুগল ভেরিফিকেশন আমি অ্যাড করছিলাম, গুগল আর বিং বা বাইদু আর হচ্ছে ইয়ান্ডেক্স, এই চারটার এখানে অপশন আছে। আমরা জানি যে মেজর যে হচ্ছে আপনার এই সার্চ ইঞ্জিনগুলা, তার মধ্যে হচ্ছে বাইদু, বিং, গুগল আর ইয়ান্ডেক্স, এগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। হ্যাঁ, তবে সব থেকে জনপ্রিয় হচ্ছে গুগল, আমরা সবাই জানি। কারণ এই কোনটা হচ্ছে জনপ্রিয় এটা লেখার জন্য যদি আমরা সার্চ দিই যে টপ সার্চ ইঞ্জিন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটাও কোথায় দিব আমরা? আমাদের মাথায় চলে আসবে গুগলে একটা সার্চ দিই। তার মানে বোঝা যাচ্ছে যে হচ্ছে সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কি? গুগল।
তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের হচ্ছে ওয়েবমাস্টার টুলসের যে অ্যাড করার হচ্ছে ইয়াটা সিস্টেমটা একই। হ্যাঁ, এটা এটা মূলত আমি অলরেডি করে ফেলছি। আমি এটা যেভাবে করছি একটু দেখাই। এই যে এখানে নিচে গিয়ে দেখবেন গুগল সার্চ কনসোলস, এখানে ক্লিক করবেন। দুইভাবে করা যায়, এভাবে করা যায়, অথবা আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন গুগল ACARCS সার্চ কনসোল, এটা লিখে সার্চ দেন। এই যে search.google.com, গুগল সার্চ কনসোল দেখা যাচ্ছে। এভাবেও যেতে পারবেন, দুইভাবে যাওয়া যায়। এখানে আসার পরে স্টার্ট নাও, আপনাদের যেটা শো করবে, আপনাকে এখানে স্টার্ট নাও ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করার পরে এরকম একটা মনে করেন যে ইয়ে আসবে। যেহেতু আমার অলরেডি আমি এই যে ডোমেইনের সঙ্গে এটা অ্যাড করছি, আপনাদের হয়তো আসবে না, আপনাদেরকে বলবে যে হচ্ছে ইয়া দিন, সাইট দিন। সাইট দেওয়ার পরে এই যে প্রপার্টি অ্যাড করতে বলবে। প্রপার্টি, অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আপনি প্রপার্টি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পরে আপনি যখন সবগুলো করবেন, করার পরে আপনি এই সেটিংসে যাবেন। ইউ আর ভেরিফাইড অনার, আমি কিন্তু অলরেডি ভেরিফাই করছি, যে কারণে আমাকে বলতেছে ইউ আর অলরেডি ভেরিফাইড অনার। ঠিক আছে, তো আপনাদের যেমন শো করবে, আমি এই যে HTML ট্যাগ, ওয়েবমাস্টার টুল HTML ট্যাগ দ্বারা আপনাকে যেটা করতে হবে, এখানে এসে আপনি অপশন পাবেন যে আপনি কিসের মাধ্যমে আসলে ভেরিফাই করতে চান। HTML ফাইল আপলোড, ডোমেইন নেম প্রোভাইডার, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, না HTML ট্যাগ। আপনি HTML ট্যাগ যদি সিলেক্ট করে দেন, আপনাকে এরকম একটা ট্যাগ দিবে, এই যে এরকম মেটা। এটা পুরোটা কপি করবেন, এই পুরা ট্যাগটা কপি করবেন। কপি করে নোটপ্যাডে নিয়ে যাবেন। সাপোজ আমি দেখাচ্ছি স্যাম্পল টেক্সট, নোটপ্যাডে নিয়ে গেলেন। নোটপ্যাডে নিয়ে যাওয়ার পরে এই যে আপনার ডাবল কোয়াটেশনের মধ্যে বা ইনভার্টেড কমার মধ্য থেকে এই যে এই অংশটা কপি করবেন। এই অংশটা মানে ডাবল কোয়াটেশন সহ নেওয়া যাবে না, ডাবল কোয়াটেশন বাদ দিয়ে বা ইনভার্টেড কমা বাদ দিয়ে এই অংশটা কপি করবেন। এই অংশটা কপি করে আপনি হচ্ছে আপনার যে ওয়েবসাইটে যেখানে আপনি এই যে এসইও করতেছেন, এইখানে এসে এটা পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমি বিংটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। বিং আর হচ্ছে গুগল সার্চ কনসোল একই। তো বিং এর জন্য আমরা বিং ওয়েবমাস্টার টুলে যাব। এটা হচ্ছে বিং যে সার্চ দিয়ে করছি, মনে করেন ভাইয়া আমাদের এই যে গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্টে, মানে একটা গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তো মনে করেন এটাতে কি ওই বাইরেরই গুগল অ্যাকাউন্টে করতে হবে, নাকি আমরা আমাদের অ্যাকাউন্টে করতে পারবো? আমার তো মনে হচ্ছে বাইরে দিয়ে করতে হবে। এই যে এটা আমরা যে ওয়েবমাস্টার টুলে ঢুকবো, ওটাতে অ্যাক্সেস করার জন্য মানে গুগল ওয়েবমাস্টার ওটাতে তো গুগলের অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার করতে গেলে গুগলের অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, সেটা তো হলো ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে না? হ্যাঁ, ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিতে হবে। ওটাও তো চেয়ে নিতে হবে তাহলে? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে সব ধরনের ইনফরমেশনই নিতে হবে। ক্লায়েন্ট যদি বোকা হয়, তাহলে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তোমার এগুলোর জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো লাগবে অবশ্যই, আদারওয়াইজ তোমার অন পেজ অপটিমাইজেশনটা প্রপারলি হবে না। ঠিক আছে, তো ওই ওয়েবসাইটটা তো এই ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে হবে নাকি, মানে ইয়াটা জিমেলটা? না, ওয়ার্ডপ্রেসের সঙ্গে জিমেলটা অ্যাড না থাকলে হবে। আচ্ছা, আচ্ছা, দেখুন এখানে হচ্ছে ওয়ান্ট মোর ইউজার্স ফর ইউর সাইট। এখানে আসার পরে আপনাকে কি বলবে, যে সাইন ইন করতে বলবে। আপনি সাইন ইনে ক্লিক করুন। এখানে আপনি কি দিয়ে সাইন করতে মাইক্রোসফট, গুগল আর ফেসবুক। আমি গুগল দিয়ে সাইন ইন করব। Bing/webmasters, এখানে যেতে হবে।
খুবই চার্জ হয়ে গেছে। চলছে চলছে। ভাইয়া কি শুনতে আমি শুনতে পাচ্ছি না। ভাইয়ের স্ক্রিনে রিয়েল টাইম রেন্ডার হচ্ছে, কিন্তু রাজু ভাই এরকম ব্রেক ব্রেক হয়ে কথা আসতেছে। আপনি কি ভাইয়ের কথা শুনতে পারেন? না না, ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। Hello everybody. Hello. আচ্ছা, বলে রাখি বিং ওয়েবমাস্টার টুলস এর হচ্ছে ইয়াটা কিন্তু মানে এতক্ষণ লোড নেওয়ার কথা না, যদিও এটা কিন্তু একটু ভারী, মানে কখনো কখনো অনেক সময় নেয়। দেখুন গুগলের সার্চ কনসোল বা হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলস কিন্তু অনেক দ্রুত কাজ করে। আর একটা বিষয় আছে, এখানে কিন্তু হচ্ছে মানে আপনার ক্লায়েন্টকে আপনি হচ্ছে অনার করে দিতে পারবেন, মানে আপনি যেখান থেকে যে সার্চ কনসোলের আন্ডারে গুগল সার্চ কনসোলের অ্যাকাউন্টের সঙ্গে আপনি হচ্ছে এই ক্লায়েন্টের হচ্ছে অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিচ্ছেন, সেটা কিন্তু এই যে অ্যাড অনারে ক্লিক করে আপনি হচ্ছে ক্লায়েন্টের জিমেলকে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড অনারে ক্লিক করলে এখানে একটা জিমেলের অপশন পাবে, এখানে জিমেল দিলেই আপনার ক্লায়েন্ট এই গুগল সার্চ কনসোলটা ব্যবহার করতে পারবে। তার মানে জিমেলের অ্যাক্সেস না হলেও হবে। বুঝতে পারছেন? আচ্ছা, বিংকের অবস্থা খুবই খারাপ, দেখুন তখন থেকে লোড নিচ্ছে, কিন্তু অন্যান্য সাইটগুলো দেখুন পেলে কিন্তু হচ্ছে। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই, ওয়েট, ওই চলে আসছে, হ্যাঁ অনেক কষ্টের পরে চলে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে দেখবো যে প্রপার্টি কোথায় অ্যাড করা যায়। এখানে যান, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুইটা প্রপার্টি অ্যাড করছি এই বিং এর সঙ্গে। আমি আরেকটা প্রপার্টি অ্যাড করবো, সেটা হচ্ছে এই ডোমেইনটা। অ্যাড সাইটে যদি আমরা ক্লিক করি, আপনাদের এখানে হয়তো ফাঁকা থাকবে, আপনাদেরকে বলবে যে অ্যাড প্রপার্টি, যে অ্যাড সাইট থাকবে শুধু, আপনি অ্যাড সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে যে গুগল সার্চ কনসোল, অলরেডি ভেরিফাইড অন গুগল সার্চ কনসোল, import your site from Google Site Console, no site verification required, import simple instantly, saves a lot of time, you can edit after importing of details are obsolete। তো গুগল সার্চ কনসোলটা যেহেতু আমরা অলরেডি অ্যাড করছি, এটার প্রয়োজন নেই আমাদের, যেটা করতে হবে এটা অ্যাড করতে হবে, বিং ওয়েবমাস্টার টুল। add your site manually, add your site to Bing Webmaster Tools by making detectable changes on your site। এখানে enter your site URL, তার মানে আমাদের সাইট ইউআরএল কোনটা, এটা anoman.xyz, এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের সাইট ইউআরএল। এখানে গিয়ে আছে enter your site URL দিবেন, ওকে। এটা দেওয়ার পরে কি করবেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড। ওকে, বলতেছি কি দেখুন যে আপলোড অ্যান এক্সএমএল ফাইল অন ইওর ওয়েব ব্রাউজার, চুজ ওয়ান অফ দ্য ভেরিফিকেশন মেথড। এখানে হয়তো দুইটা মেথড আছে, এই যে অ্যাড হচ্ছে সিনেম রেকর্ডস টু ডিএনএস, এটার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন, অথবা এসটিএমএল মেটা ট্যাগ, আমরা এসটিএমএল মেটা ট্যাগের মাধ্যমে আমরা ভেরিফাই করব। এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখুন এই যে এখানে একটা মেটা ট্যাগ দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা পুরোটা কপি করবেন, পুরোটা কপি করবেন, কপি করে এই যে গুগলটা যেভাবে অ্যাড করছেন সেম ভাবে
ওয়েবমাস্টার টুল মানে হচ্ছে বিং, যেটা আপনি অ্যাড করবেন। এই যে ডাবল কোয়ার্টেশন থেকে এই অংশটা, ডাবল কোয়ার্টেশনের মধ্যবর্তী এই অংশটা কপি করবেন, এই কোডটা কপি করবেন। এটা কপি করে আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে যে বিং ভেরিফিকেশন এখানে যাবেন। বুঝতে পারছেন? এখানে আসার পরে এই যে সেভ চেঞ্জেস, সেটিং সেভড। তার মানে আমরা বিংকের সঙ্গেও আমরা কি হলাম, যুক্ত হলাম, গুগলের সঙ্গেও যুক্ত হলাম। আচ্ছা, যুক্ত হওয়ার পরে এখানে দেখুন হচ্ছে ভেরিফাই, এখানে আসার পরে যে ভেরিফাই ক্লিক করতে হবে। হ্যাঁ, ওখানে ওই লিঙ্কটা সাবমিট করার পরে এখানে এসে কোথায় ক্লিক করতে হবে, ভেরিফাই। এখান থেকে ওরা দেখতে পাবে যে ভেরিফাই হয়েছে কিনা। দেখুন, কংগ্রাচুলেশনস, সাইট এডিশন সাকসেসফুল, ইওর ডোমেইন ইজ সাকসেসফুলি অ্যাডেড টু বিং ওয়েবমাস্টার টুল। বুঝতে পারছেন? এরকম ওই গুগলে যখন দিবেন তখন এরকম কংগ্রাচুলেশন আসবে। যদি কংগ্রাচুলেশন না আসে বুঝবেন যে কোথাও সমস্যা আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এসে ডান করে দিবেন। তার মানে আপনি এই যেভাবে আমরা আছে এখানে অ্যাড করলাম সেভাবে আপনি গুগলে অ্যাড করতে পারবেন। এখানে আরো আছে দেখুন, আপনি চাইলে হচ্ছে বাইডুতে অ্যাড করতে পারবেন, বাইডুতেও অ্যাড করার সিস্টেমটা একই রকম। আপনি এই যে বাইডু ওয়েবমাস্টার টুলে ক্লিক করবেন। আরেকটা কি আছে, ইয়ান্ডেক্স। আচ্ছা, ইয়ান্ডেক্সে আসলে যেটা দেখাবে, লগ ইন টু কন্টিনিউ, ইন্টার ইউর ইউজার নেম অ্যান্ড ফোন অ্যান্ড ফরগেট ইউর লগ ইন। যদি লগ ইন না থাকে, ইয়ান্ডেক্সে অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি অ্যাকাউন্ট করে নেবেন, এখান থেকে গুগল থেকে অ্যাকাউন্ট করে নেবেন। কি বলছে, when adding a site, specify the URL for the accessing it, either with or without the www prefix and over the HTTP or HTTPS protocol. You can copy the address from the browser. If the site is a subdomain, add the primary domain and subdomain to the service separately. You can verify your rights to them with the same code. The site added to Yandex Webmaster must return the HTTP 200 OK status.
ওকে, তাহলে এখানে আমাদেরকে ওই আমার যে সাইটটা আছে, সরি এটা না, আমরা যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা অ্যাড করতে চাই এইচটিটিপি ছাড়াই আমাদেরকে এই যে দিতে হবে, ঠিক আছে, শুধু ডোমেইনটা দিতে হবে। এখানে যান, এইচটিটিপি ছাড়াই দিই, ডোমেইনের পরে অ্যাড। এখানেও সেম দেখুন, এখানে ভেরিফাই রাইটস টু, এই যে মনে করেন যে আপনাকে ডোমেইনটাকে এখানে দিয়ে দিবে, বললো যে আপনি মেটা ট্যাগ দিয়ে যদি ভেরিফাই করতে চান, এখানেও সেম এই যে মেটা ট্যাগের অপশন আছে, আপনাকে জাস্ট ডাবল কোটেশনের ভিতরের অংশটা কপি করে, সেম প্রসেস কিন্তু। আবার HTML এর ফাইলের মাধ্যমে যদি করেন তাহলে এটা হলো HTML ফাইল, এটা কপি করে আপনার ব্রাউজারে দিতে হবে। DNS রেকর্ড, এটা DNS রেকর্ড, ইয়ানডেস ভেরিফিকেশন, তারপর হচ্ছে হুইচ, তো আমরা মেটা ট্যাগ দিয়ে করব। মেটা ট্যাগের জন্য আমাদেরকে সেম ভাবে এটা কপি করতে হবে, এটা কপি করতে হবে, কপি করে কোথায় যাবেন, নোটপ্যাডে যাবেন, মানে উল্টাপাল্টা জিনিস যাতে কপি না হয়, এখান থেকে আপনি হচ্ছে এই ডাবল কোটেশনের ভিতরের অংশটা কপি করবেন। এখান থেকে কপি করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনি যেখানে ছিলেন, আপনি কোথায় ছিলেন, জেনারেলে ছিলেন, জেনারেল থেকে আপনি ছিলেন হচ্ছে ওয়েবমাস্টার টুল, এখানে আসার পর আপনি ইয়ানডেক্সে অ্যাড করবেন, ইয়ানডেক্সে দিয়ে দেন, ইয়ানডেক্সে কোডটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এই যে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এটা সেভ করার পরে আমরা যেতে হবে কোথায়, বিং এ যেতে হবে, সরি ইয়ানডেক্সে যেতে হবে, যাওয়ার পরে এখানে চেক করবেন। কি বলতেছি দেখুন, go to the site's home page and make sure that the meta tag is the HTML code in most browsers. You can do this by choosing view source code in the context menu. Some websites click the check button after the meta tag appears. মানে আপনার যদি মনে করেন যে এই ইউজড প্লাগইনটা না থাকতো, তাহলে আমাদেরকে যে ভিউ সোর্স কোড থেকে সেখান থেকে HTML কোডটা কপি করে সেখানে বসাই দেওয়া লাগতো। হ্যাঁ, তো আমাদের এই প্লাগইনের মাধ্যমে আমরা খুব ইজিলি জাস্ট কন্টেন্টটা কপি করে বসাই দিয়ে আমরা হচ্ছে ভেরিফাই করতে পারবো। আচ্ছা, এটা রিলোড দিই দেখি।
কনফার্ম, হ্যাঁ ভেরিফিকেশন ডেট, কনফার্মেশন কোড, ভেরিফাই হয়ে গেছে। মেটা ট্যাগ দেখতে পাচ্ছেন 19/9/2020 ভেরিফাই হয়ে গেছে, রিসেট রাইট। আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু রিসেট রাইট, মানে রিসেট করতে গেলে আপনি এখানে রিসেটে ক্লিক করলে, রিসেট বলতে আবার নতুন করে কোনো কিছু যদি সেট করতে চান তাহলে সেটা দরকার নেই। আচ্ছা ইন্ডেক্স ম্যাট্রিক্স ট্যাক্স, এখানে অনেক কিছু আছে, সেটিংস, নোটিফিকেশন, হ্যাঁ তারপরে টার্বো পেজ ফর অনলাইন স্টোর, একটু ঘাটাঘাটি করে দেখবেন। ঠিক আছে, আমাদের ডোমেন আছে এটা, এখান থেকে টুলস পাবেন, robot.txt, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। XML ভ্যালিডেটর, ডিলিট ইউআরএল, সাইট ম্যাপ ভ্যালিডেটর। তো ইউজফুল সার্ভিস, নোটিফিকেশনে যদি যাই দেখি কি আছে এখানে। Configure notification for unknown XYZ. Notification about this site will be sent to ইমেলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ফুল উইকলি সামারি ফর দি সাইট, এখানে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখতে পাবেন। পুশ নোটিফিকেশন অন সাইট, অ্যাক্সেস রাইট, কনফার্মেশন কোড। মূলত আমরা এই যে ওয়েবসাইটের মধ্যে যে এই কোডটা বসাই দিয়েছি এটা কনফার্ম করে দিছে, ওটা ভেরিফাই করছে, কিন্তু ইন্ডেক্স ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এখান থেকে বিং হলো, গুগল ভেরিফিকেশন হলো, ইন্ডেক্স হলো। আর বাইদুটা মেবি এখন কাজ করছে না, দেখি বাইদুতে ক্লিক করলাম, আমাদেরকে বলতেছে ফরবিডেন। Not allowed, you do not have the proper credentials to access this page. If you think this is server error, please contact the webmaster. Forbidden দেখাচ্ছে, দরকার নেই, আমাদের হচ্ছে এই তিনটা হলেই যথেষ্ট। বিং, গুগল আর হচ্ছে ইয়ান্ডেক্স হলেই যথেষ্ট। ঠিক আছে, আবার অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার রেগুলার দরকার নেই, শুধু গুগল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করে দাও। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট বলবে যে শুধু গুগল সার্চ কনসোলের সঙ্গে আমার সাইটটাকে অ্যাড করে দাও। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা মূলত আসলে এটা জেনারেল ছিল, ড্যাশবোর্ড ছিল। তাহলে ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের এরকম প্রবলেম, নোটিফিকেশন, সিও কন্ট্রিবিউটেড টু এসইও, এখানে তেমন কিছুই নাই জেনারেলে। তারপরে হচ্ছে ফিচার্সে যেগুলো ছিল সবগুলো হচ্ছে অন করে দিবেন। আর আমরা হচ্ছে ওয়েব মাস্টার টুলে কিছু কাজ করলাম। ওয়েব মাস্টার টুলে আমরা কিভাবে সার্চ কনসোলের সঙ্গে আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটকে বলে দিব যে হচ্ছে ইন্ডেক্সিং হলো কিনা, এবং ইন্ডেক্সিং এর মাধ্যমে আমাদের শো করবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে দেখে নিব। তারপরে এরপরে দেখুন মূলত এই পর্যায়ে পর্যন্ত আমরা চলে আসছি। তারপরে দেখুন এখানে পাবলিশ করো, এটা বলে দিয়েছি। জাস্ট এটা না বলে দিলে আপনার ওয়েবসাইটটা কখনোই গুগলের সার্চ ইঞ্জিনে কখনোই আসবে না বা প্রকাশিত হবে না, এটার কারণেই প্রকাশিত হবে। আর এটা কিভাবে দেখাই দিচ্ছে তার উপরে টিউটোরিয়াল আছে, আমার বিজনেস পেজে আছে, আমার প্রোফাইলেও আছে, আর ইউটিউবে সার্চ করলে হিউজ পরিমাণ পাবেন। তো এটা দেওয়ার পরে আমরা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম। পরবর্তী স্টেপে যাব আমরা। আরেকটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের সঙ্গে কিভাবে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ অ্যাড করবেন। এটা কার কার মনে আছে? একটু ধরি নি, একটু ধরতেও হবে, মাঝে মধ্যে ধরতে হবে, না ধরলে হবে না। সার্চ কনসোল আব্দুল সেট করবে, জেনারেল ইউজটা আছে এখান থেকে আমরা ওই যে ফিচার্সে যাব। ওকে, জি ফিচার্স থেকে এখানে এই যে ওয়েবমাস্টার ফিচার্স, আর স্ক্রিনটা একটু নিচে নামানো, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে কোথায় যেতে হয়?
ওই যে এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এক্স্যাক্টলি রাইট, ইয়েস। এখানে কোশ্চেন মার্কে একটা ক্লিক করব, কোশ্চেন মার্কে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব না লেফট করব, লেফট 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 বাটন ক্লিক করব। ক্লিক করলে যেটা হবে এরকম, এনাবল দা এক্সএমএল সাইট ম্যাপ দ্যাট ইউজড এসইও জেনারেট। এখানে এই যে এটা একটা অপশন আছে, সি দা এক্সএমএল সাইট ম্যাপ, তারপর হচ্ছে রিড হোয়াই এক্সএমএল সাইট ম্যাপস আর ইম্পর্টেন্ট ফর ইউর সাইট, মানে রিড হোয়াই এক্সএমএল সাইট ম্যাপটা পড়ি নাই গত ক্লাসে। হোয়াট ইজ অ্যান এক্সএমএল সাইট ম্যাপ এন্ড হোয়াই শুড ইউ হ্যাভ ওয়ান। দেখি কি বলছে, অ্যাজ এ আপনার ওয়েবসাইটে আপনি ক্রিয়েট হয় এই কারণে যে রোড ম্যাপ টু গুগল নো জেন পারফেক্ট দিস বেটার, তখন এরকম শো করছিল, এরকম একটা ইমেজ শো করছে রোড গুগল যে ইট আন্ডারস্ট্যান্ড ওয়েবসাইট স্ট্রাকচার। তার মানে আমাদের ওয়েবসাইট থেকে নাই যে এখানে একটা পিকচার, এই যে এক্সএমটা আমরা দেখতে পারবো। আচ্ছা, ওটা ওয়েবসাইটের সাইট ম্যাপটা আমরা দেখতে পারবো। আচ্ছা, ওটার সঙ্গে এই পিকচারের সঙ্গে এই পিকচারের কি মিল আছে? এটার কি মিল আছে যেটার সঙ্গে? আছে, ওখানে অনেক, কিন্তু আসলে আচ্ছা ঠিক আছে, সার্চ কনসোলে কিভাবে করবো এটা তো দেখাই দিয়েছে অলরেডি, তো এটা আজকে আর দেখাবো না, জাস্ট বলে দিলাম যে সাইট। কত মান থাকে? আচ্ছা, ওকে, থ্যাংক। এলইডিপি প্রকল্প, আচ্ছা এটা কিন্তু ঠিক আছে। না, সমালোচনা করিয়েন না। আচ্ছা, হ্যাঁ 30K প্লাস স্পেন। আমাদের যেমন ফোনের মেমোরি থাকে, আবার ল্যাপটপের হচ্ছে মেমোরি থাকে, এরকম ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল আপনার ফার্স্ট কাজটা হবে কিন্তু এটা পারমালিঙ্ক ঠিক করা, মানে ওয়ান পেজ অপটিমাইজেশনের একটা বৃহৎ একটা বিষয় হচ্ছে পারমালিঙ্ক ঠিক করা। পারমালিঙ্ক বলতে ইউআরএল, আমরা ফাইবারের একটা ইউআরএল দেখি না অটোমেটিক জেনারেট হয়, ফাইবারের অ্যাকাউন্ট যাদের আছে বা ফেসবুকে যখন আমরা বিভিন্ন পেজে যাই দেখবেন অটোমেটিক উপরের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে আন্তর্জাতিক বা অর্থনীতি, আমরা আন্তর্জাতিকে যাই, সাপোজ আন্তর্জাতিকে গিয়ে দেখলাম যে করোনা মহামারীকে উপেক্ষায় মাসুল দিচ্ছে ব্রাজিল। আচ্ছা, তো যাই হোক আমরা কোনো একটা ইয়াতে করি, সাপোজ একটা হচ্ছে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, আমি যখন হচ্ছে এখানে ক্লিক করলাম, একটু খেয়াল করুন ইউআরএলটা দেখবেন, ইউআরএলটা কি চেঞ্জ হয়ে গেল না? প্রথম হলো স্ল্যাশ ইন্টারন্যাশনাল স্ল্যাশ আর্টিকেল স্ল্যাশ 1664512 স্ল্যাশ করোনা মহামারীকে উপেক্ষায় মাসুল দিচ্ছে ব্রাজিল। এই যে এটা প্রত্যেকটা, এটা কিন্তু এটা পুরোটা হচ্ছে পারমালিঙ্ক, পুরোটা কি পারমালিঙ্ক। এই পারমালিঙ্কটা ঠিক করতে হবে। অনেক ক্লায়েন্টের দেখবেন হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটের পারমালিঙ্কটা ঠিক নাই বলতে কি মাঝখানে হচ্ছে ডেট শো করে, এখানে ডেট শো করে
কোনো সৌন্দর্য না, এখানে একটা সৌন্দর্য আছে। প্রথমে ইন্টারন্যাশনাল, তারপরে আর্টিকেল, তারপরে একটা নাম্বার, তারপরে হচ্ছে মেন টপিকসটা। তো দ্যাট ইজ কল্ড পারমালিং। এটা ঠিক করতে হবে, যেভাবে ঠিক করব সেটা হচ্ছে সেটিংসে যাব, সেটিংস থেকে যে পারমালিংসে যাব। পারমালিংসে গিয়ে দেখবো যে ডে অ্যান্ড টাইম এরকম হয়ে থাকবে ডিফল্ট ভাবে ডে অ্যান্ড টাইম হয়ে থাকবে। দেখুন এটা হচ্ছে আপনার ডোমেইনের পরে একটা ডেট, এতে 23/6/2020, তারপরে স্যাম্পল পোস্ট, মানে আমি যে টাইটেলটা দিব সেটা। আবার দেখেন অনেকগুলো আছে, প্লাইন আছে, তারপরে মান্থ অ্যান্ড নেম আছে, নিউমেরিক আছে, তারপরে পোস্ট নেম আছে। ওকে, তারপরে আছে কাস্টম স্ট্রাকচার। আপনি পারলে এখানে কাস্টম স্ট্রাকচারও অ্যাড করে দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন। কিন্তু আমরা যেটা করব, এসইওর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা স্যাম্পল পোস্ট করে দেব, স্যাম্পল পোস্ট। এখানে স্যাম্পল পোস্ট করে দেব, পোস্ট নেম, এই যে পোস্ট নেম করে দেব, মানে স্যাম্পল পোস্ট তো এই থাকবেই, জাস্ট XYZ এর পরে স্যাম্পল পোস্ট থাকবে। এটা যেখানে আছে সেটাতে ক্লিক করব, পোস্ট নেম করে দিব। পোস্ট নেম করার পরে আপাতত এখানে কোনো কাজ নাই, জাস্ট সেভ চেঞ্জেস করব। স্যাম্পল পোস্ট কি বুঝছেন? মানে আপনি যখন হচ্ছে একটা পোস্ট করবেন, মনে করেন একটা কোনো পোস্ট আপনি অবশ্যই হচ্ছে পেজ যখন ক্রিয়েট করে অপটিমাইজ করবেন, বা ক্লায়েন্ট যখন পোস্ট করবে, পোস্টের যে টাইটেলটা, তখন কিন্তু ওই টাইটেল অনুযায়ী, যেমন আমরা গিগ যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু দেখা যাচ্ছে যে fiverr.com/ এরপরে কিন্তু গিগের যে টাইটেলটা সেটা কিন্তু আমাদের ইউআরএল এ পরিণত হয়। খেয়াল করছেন? গিগের টাইটেলটা যেভাবে লেখেন ওইটা কিন্তু হচ্ছে মাথার উপরে ইউআরএল তৈরি হয়, তার মানে ওটা কিন্তু স্যাম্পল পোস্ট হিসেবে আছে, অর্থাৎ পোস্ট নেম হিসেবে আছে কিন্তু ওটা। যদি ডেট স্নিপেট বা অন্য কোনো ফাংশনে থাকতো তাহলে কিন্তু মাঝখানে একটা করে ডেট শো করতো, তারপর ওইভাবে ইউআরএলটা ক্রিয়েট হইতো। তাহলে স্যাম্পল পোস্ট হচ্ছে আপনার টাইটেলটা। বোঝা যাচ্ছে ক্লাস? তার মানে কি করে দিতে হবে তাহলে, সেটাকে পারমালিংক ঠিক করে কি দিতে হবে, স্যাম্পল পোস্ট করে দিতে হবে। ক্লিয়ার? ওকে। করবেন ক্যাটাগরি বেস, এগুলো অপশনাল, এটার দরকার নেই, সেভ চেঞ্জেস করবেন। ওকে, একটা অপটিমাইজ কিন্তু হয়ে গেল, পারমালিংক ঠিক করলেন। সেকেন্ড যে বিষয়গুলো আমরা করব সেটা হচ্ছে একটা প্লাগইন এর মাধ্যমে করব। আচ্ছা, প্লাগইনটা আসলে কি? প্লাগইন হচ্ছে আমরা যে এখানে এই যে দেখা যাচ্ছে আমার স্ক্রিন, এখান থেকে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিংক, এইখানে পারমালিংকটা পাবেন। এটা এসইও প্লাগইনের মধ্যে পাবেন না। কোথায় পাবেন? সেটিংস থেকে, সেটিংসে পাবেন। সেটিংস থেকে এই যে পারমালিংকস, এখানে যাবেন। তো এটা আমার পোস্ট নেম করে আমি সেভ করছিলাম, মানে এটা কিন্তু ডিফল্ট ভাবে ডে অ্যান্ড নেম থাকে, এটা ডিফল্ট ভাবে থাকে। এটা যখন আপনি অপটিমাইজ করবেন না তখন ডিফল্ট ভাবে এটা থাকে। তাহলে এটাকে পোস্ট নেম করে দিবেন। ওকে, এটা অপশনাল।
এটা কিন্তু অপশনাল, এটা দরকার নেই, এটা সেভ চেঞ্জে ক্লিক করবেন। ওকে, যদি প্লাগইন গুলো আবিষ্কার না হতো, এসএস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টিএমএল নাকি হচ্ছে, ঠিক আছে, আপনারা করতে পারবেন। এগুলোকে সহজ হচ্ছে না, করতে পারবো। যেভাবে করব, ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দেখবো হচ্ছে প্লাগইন নামে কোনো অপশন আছে কিনা, এই যে করব, নিউ করার পরে তো এগুলা কারণ এখান থেকে আপনি সেগুলো আপনি জাস্ট একটা প্লাগইন ইনস্টলের মাধ্যমে ভাবে করবেন। আমরা জাস্ট হচ্ছে অন পেজের জন্য যেহেতু করতেছি, অন পেজের জন্য আমরা সেখানে গিয়ে জাস্ট ইউজ লিখলে হবে। আচ্ছা, এখানে আসবে, আশা করা হচ্ছে আপনি এই যে এখানে প্রথমে যেটা শো করতেছে, ও এটা তো আহ, 3 hours ago ওয়ান পেজের জন্য ইয়েগুলো আছে, তার মধ্যে কিন্তু এটা বেশি জনপ্রিয়, অ্যাক্টিভেট করতে হবে। নিচে যে এসইও নামে অপশনটা কিন্তু ছিল না, এখন আছে, থাকবে না, যেহেতু এই যে এসইওটা সেটিং ইনস্টল করে এগুলো হচ্ছে ফাংশনালিটি যে অপশনগুলো আছে, সোশ্যালে গিয়ে কাজ করতে হবে, প্রিমিয়াম কিভাবে ইউজ করতে হয় সেগুলো দেখাবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে আসলে প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে, সেকেন্ড স্টেপ কি কোনো সাজেশন ক্লায়েন্ট একেবারে মানে দিবেন, পোস্ট নেম আপনি হচ্ছে ওই ফাংশনালিটি গুলো পেয়ে যাবো। হ্যাঁ, মেন যে, এবং আপনারাও এখানে প্র্যাকটিস বাঁচতে চাইছে 359 4টা পর্যন্ত, 4টে থেকে 20 মিনিট ধরবেন, 20 মিনিট আসবেন। আচ্ছা, আমাদের হচ্ছে জেনারেলের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা এখন সার্চ অ্যাপিয়ারেন্সে যাব, এসইও থেকে সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখবেন এখানে প্রথমে কি দেখাচ্ছে, বলতেছে জেনারেল সেকশনে আছি আমরা এখন। এখানে অনেকগুলো কিন্তু সার্চ অ্যাপিয়ারেন্সে দেখুন, জেনারেল আছে, কন্টেন্ট টাইপ আছে, মিডিয়া আছে, ট্যাক্সোনমি আছে, আর্কাইভস আছে, তারপর হচ্ছে বোর্ড ক্রামস আছে, আরএসএস আছে। এগুলো সবগুলো হচ্ছে এসইও ল্যাঙ্গুয়েজ, এগুলো সবগুলোই প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমরা জেনারেলে যাব। আচ্ছা, জেনারেল থেকে এখানে বলছে টাইটেল সেপারেটর। আমরা অনেক সময় অনেক এগুলোতে দেখবো সেপারেটর আছে, কিন্তু অনেক ইয়াতে দেখবো সেপারেটর আছে। এখানে টাইটেল সেপারেটর একটু বোঝাই, টাইটেল সেপারেটর কোনটা। আমরা যদি হচ্ছে কোন একটা ওয়েবসাইটে যাই, মেক মানি অনলাইন রিলেটেড, সাপোজ নরমালি যে দেখুন এই যে youtube.com, এখানে কিন্তু একটা সেপারেটর আছে, এই যে দেখুন এখানে কিন্তু সেপারেটর আছে, একটার পরে আরেকটা যে আসতেছে যে সেপারেটর আছে। আমরা যদি প্রথম আলো.com এ যাই, প্রথম আলো.com,
দেখতে পাচ্ছেন এখানে কি আছে, স্ল্যাশ আছে। যেখানে আসার পর আমরা কোন একটা পোস্টে ক্লিক করি, সাপোজ টেলিভিশন। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এই যে সেপারেটর কি আছে, স্ল্যাশ দিয়ে ব্যবহার, মানে ওরা ওখানে ডিফল্ট ভাবে মূলত এই অপটিমাইজটার কারণে এই যে সেপারেটর গুলো এখানে মানে একটা থেকে আরেকটা সেপারেট করে দিচ্ছে। কারণ প্রথম হলো স্ল্যাশ এন্টারটেইনমেন্ট, তারপরে টিভি, তারপরে স্ল্যাশ, অবশেষে চলচ্চিত্রে মেজাবিন, এই যে এই অংশটাকেও সেপারেট করে রাখছে। তো মূলত এটা হচ্ছে সেপারেটর, এখান থেকে আপনি যা দিবেন তাই শো করবে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম আপনার যে পাইপটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে, ডিফল্ট ভাবে। আপনি চাইলে যে আমি দেখলাম গুগলে হচ্ছে যেগুলা ব্যবহার করছে, এগুলা ব্যবহার করা আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন, অথবা এগুলো ব্যবহার করতে পারবেন, অথবা এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে আপনি সেভ সিজেন্সে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। তো এসইওর জন্য আপনার এই যে পাইপলাইনটা বেশি ইফেক্টিভ। হ্যাঁ, গুগল বেশি প্রায়োরিটি দেয় এই পাইপলাইনটাকে, এই পাইপলাইনটা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, পাইপলাইন ব্যবহার করার পরে এগুলো মূলত অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশন লোগো। আপনি ক্লায়েন্ট যদি আপনার লোগো দিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে হচ্ছে ওই লোগোর বিষয়টাকে এখানে অ্যাড করে দিতে পারবেন। আপলোড ইমেজ, এই যে আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজে ক্লিক করলে লোগো হিসেবে এখানে চলে যাবে অর্গানাইজেশন নেম। তো এগুলা আপাতত আমাদের দরকার হবে না, জাস্ট এখান থেকে সেপারেটরটা সিলেক্ট করে দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এসে দেখবেন যে অর্গানাইজেশন আছে আর পার্সন আছে। যদি ব্লগ হয়, পার্সোনাল ব্লগ হয়, তাহলে এটা পার্সন সিলেক্ট করে দিবেন। আর যদি কোম্পানি ওয়েবসাইট হয় তখন অর্গানাইজেশন সিলেক্ট করে দিবেন, দিয়ে এই যে সেভ সিজেন্সে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনার হচ্ছে জেনারেলি আপনি জাস্ট সেপারেটর ঠিক করে দিলেন। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আপনাকে ক্লায়েন্টকে দেখাবেন যে এটার মধ্যে তুমি কোন সেপারেটরটা চাও, এটা চাও, এটা চাও না, এটা চাও না, এটা চাও না, এটা চাও না, এটা চাও, যেটা চুজ করবে ক্লায়েন্ট সেটা আপনি সিলেক্ট করে দিবেন। কন্টেন্ট টাইপে ক্লিক করুন। আচ্ছা, কন্টেন্ট টাইপে গিয়ে দেখুন এখানে কিছু পাবেন আপনি, সেটিংস ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল, সেটিংস ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল, শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, মানে সার্চ রেজাল্টে আপনি যখন পোস্ট করবেন সেগুলো শো করবে কিনা, এগুলো যদি নো করা থাকে ইয়েস করে দিবেন। শো এসইও সেটিংস ফর পোস্ট, যদি এটা হাইড করা থাকে অবশ্যই কি করে দিবেন, শো করে দিবেন এসইও সেটিংস ফর পোস্ট। তারপরে হচ্ছে যেভাবে ইনসার্ট হবে, টাইটেল, তারপরে পেজ, তারপরে সেপারেটর, তারপরে সাইড টাইটেল, এভাবেই জেনারেট হবে। ঠিক আছে, আপনি চাইলে এগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারবেন। আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসইও টাইটেল ক্রিয়েট করতে পারবেন আপনি এখানে। মেটা ডিসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট, মেটা ডিসক্রিপশন নিয়ে একটু আলোচনা করি। আমরা কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, সাপোজ হচ্ছে মনে করেন ইভেলি, এই যে এখানে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, evely.com.bd, এই যে এখানে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মূলত এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হচ্ছে সংক্ষিপ্ত রূপ, মানে আপনার ওয়েবসাইটটা আসলে কি রিলেটেড, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি রিলেটেড, এই কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু পরিচিত বা পরিচয় করিয়ে দিতে হবে। যেমন হচ্ছে আপনি evely.com দিলেন কিন্তু এখানে কিছুই নাই, তাহলে কি মানুষ কি বুঝবে যে আসলে এটা কি, এটা কোন রিলেটেড, কি রিলেটেড, এখানে কি করে, হ্যাঁ এরা কি আসলে প্রোডাক্ট সেল করে না সার্ভিস সেল করে, স্পেসিফিক ভাবে এই ডেসক্রিপশনের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তাহলে ইভেলি জায়াস অফিসিয়াল স্টোর, ই দোকানদার, হ্যাঁ ইভেলি কলার ম্যাক্স স্টোর, ঠিক আছে, আমার আইটি, সানজু ইন্টারন্যাশনাল, এদের ডেসক্রিপশনটা তেমন স্ট্যান্ডার্ড না, বোঝা যাচ্ছে না আসলে কি এটা। যদিও বা ইভিলি অনেক বেশি জনপ্রিয়। তারপর নিচে দেখুন এই যে evely.com.bd ঢাকা বাংলাদেশ, সার্চ ইঞ্জিন ম্যাক্সিমাস হাবিজাবি, এগুলো সবগুলোই কিন্তু মেটা ডেসক্রিপশন থেকে আসতেছে। হ্যাঁ,
এগুলা মেটা ডিসক্রিপশন থেকে, ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন থেকে এগুলো শো করে। কারণ এখানে যে শর্ট, আমরা যদি অন্য কোনো কিছু দিয়ে যদি সার্চ দিই, সাপোজ ইয়ামাহা বাইক, এই যে দেখুন এটা মূলত মেটা ডিসক্রিপশন, এই যে এটা মেটা ডিসক্রিপশন, ঠিক আছে, এটা মেটা ডিসক্রিপশন, ঠিক আছে। তো এটা মূলত অ্যাড করতে হবে অবশ্যই। আর মেটা ডিসক্রিপশনের কন্টেন্টগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। এখানে কি দিবেন, এটা মূলত আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ক্লায়েন্টের তো ওয়েবসাইটের মধ্যে আসেই, ক্লায়েন্টের মেটা ডিসক্রিপশনে ক্লায়েন্ট কি দিতে চান সেটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে, সেটা এখানে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে, যেহেতু আমার এই ওয়েবসাইটটা হচ্ছে ইয়ার রিলেটেড, এমনিতে নর্মাল ডিরেক্টরি বা হচ্ছে লার্নিং রিলেটেড, তো আমি একটা কিছু এখানে অ্যাড করে দিব আপাতত। অথবা কিছু একটা টাইপ করি, স্পেসিফিক ভাবে বলে দিতে হবে যে এটা কি ওয়েবসাইট, দিস ওয়েবসাইট ফর লার্নিং প্ল্যাটফর্ম as a digital marketer, ঠিক আছে। এটা সিম্পল একটা দিলাম যে এখানে ডিজিটাল মার্কেটিং, যারা মার্কেটিং শিখতে চান তাদের জন্য এই প্ল্যাটফর্মটা। হ্যাঁ, তারপর দেখুন এখানে বলছি স্কিমা সেটিং, চুজ হাউ ইউর পোস্ট শুড বি ডিসক্রাইব বাই ডিফল্ট ইন ইউর সাইটস schema.org markup. You can change these settings for individual post. Default page type, web page default করা থাকে এগুলা। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো নর্মালি এটা ডিফল্ট যেমন আছে ওয়েব পেজ ডিফল্ট, এটা ডিফল্টে রাখবেন। আর ডিফল্ট আর্টিকেল টাইপ এটাও ডিফল্ট রাখবেন। এখানে অনেকগুলো যতগুলো অপশন আছে, ডিফল্ট আর্টিকেল বা ডিফল্ট আর্টিকেলটা ডিফল্টে রাখবেন। আর পেজ দেখুন এখানে পেজে যাবেন, সেটিং ফর সিঙ্গেল পেজ ইউআরএল, সেটিং ফর সিঙ্গেল পেজ ইউআরএল, শো পেজ ইন সার্চ রেজাল্ট। তো এটা যদি নো করা থাকে অবশ্যই ইয়েস করে দিবেন। এসইও সেটিংস এটাও শো করে দিবেন, ঠিক আছে। এখানকার মেটা ডিসক্রিপশন, প্রত্যেকটা পেজেরই আলাদা আলাদা মেটা ডিসক্রিপশন আছে। প্রত্যেকটা পেজকে যদি আপনি হচ্ছে সুন্দরভাবে অপটিমাইজ করতে চান, আপনি যখন অনেকগুলো পেজ থাকবে আপনার, প্রত্যেকটা পেজেরই মেটা ডিসক্রিপশন অ্যাড করবেন। একটা যেহেতু আমি দেখাই দিয়েছি, বাকিগুলো দেখাইতে হবে না। তারপরে মাই টেমপ্লেট এলিমেন্টার লাইব্রেরি, এটা মূলত হচ্ছে এলিমেন্টার থেকে এখানে ডিফল্ট ভাবে শো করতেছে, আমার এলিমেন্টার এখানে অ্যাড করা আছে। এটা মূলত একটা প্লাগইন, হ্যাঁ। তো এটা যদি আপনাদের না থাকে তাহলে এটা আসবে না, এলিমেন্টার লাইব্রেরি এটা আসবে না। তো এটাও হচ্ছে সেম প্রসেস, মেটা হচ্ছে ডিসক্রিপশন অ্যাড করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। যাই হোক, এখানে মূলত আমরা কিছু কাজ করলাম এই কন্টেন্ট টাইপে। তো কন্টেন্ট টাইপে যদি আমি ক্লিক করি, জেনারেল কন্টেন্ট টাইপ, এখানে এসে মূলত আমরা মেটা ডিসক্রিপশন অ্যাড করে দিলাম। আর এগুলো যদি ইয়েস বা শো যদি না থাকে তাহলে ইয়েস বা শো করে দিব। তারপরে এরপরে দেখুন হচ্ছে মিডিয়াতে কিছু কাজ আছে। মিডিয়াতে কাজ আছে বলতে এখানে দেখুন বলতেছে যে মিডিয়া অ্যান্ড attachment URL, we recommended you set this to yes, redirect attachment URL to the attachment itself, redirect attachment URL to the attachment itself। রিডাইরেক্ট যদি করে দিতে চান তাহলে ইয়েস করে দিবেন, আর যদি না করে দিতে চান তাহলে নো করে দিবেন। নো করে দিলে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে শো মিডিয়া ইন সার্চ রেজাল্ট শো করবেন, তারপরে শো করতে চান কিনা
তাহলে শো করে দিবেন এটা। আর যদি আপনি এটা ইয়েস করে দেন তাহলে কিন্তু এগুলো লাগবে না, অটোমেটিক এটা চলে যাবে। তবে এটা নো করাটাই বেটার, নো করে দিবেন। আর হচ্ছে এখান থেকে আপনি এটা ইয়েস থাকলে ইয়েসে থাকবে, নো থাকলে ইয়েস করে দিবেন। আর শো এসইও সেটিং ফর মিডিয়া, এটা যদি হাইড করে রাখতে চান হাইড করে রাখতে পারবেন। ক্লায়েন্ট যদি বলেন না যে এসইও সেটিং ফর মিডিয়া এটাকে শো করে রাখতে হবে, তখন আপনি শো করে রাখবেন। মেটা ডিসক্রিপশন এখানে অ্যাড করবেন, এটা সেম প্রসেস, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে ডিফল্ট টাইপ, এটা ডিফল্ট থাকবে, ডিফল্ট থাকবে, সেভ সেন্সে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে দেখেন ট্যাক্সোনমি, এখানে যাবেন। আচ্ছা, ট্যাক্সোনমিতে দেখুন এখানে কি কি আছে, ক্যাটাগরি আছে। হ্যাঁ, কোন ক্যাটাগরি, মনে করেন যে আপনার ইয়াতে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। যেমন আমরা একটু প্রথম আলোতে গেলাম, সেখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি ছিল। এরকম পোস্টের মাঝেও অনেকগুলো কি থাকে, ক্যাটাগরি থাকে। আমরা যখন ফাইবারে গিগ দিই সেখানেও কিন্তু ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ, যেমন এই যে এখানে দেখুন মূলত যে এগুলো দেখুন ক্যাটাগরি, যে বিশেষ সংবাদ, করোনা ভাইরাস, রাজনীতি, বাংলাদেশ, বিশ্ব বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, লাইফস্টাইল, ই পেপার, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যাটাগরি। এখন বিশেষ সংবাদ এটা হচ্ছে ক্যাটাগরি, এর আন্ডারে দেখবেন যে অনেকগুলো পোস্ট আছে। বিশেষ সংবাদের ট্যাগ হচ্ছে বিশেষ সংবাদ, এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির আন্ডারে দেখুন ডিজিটাল নিরাপত্তা আইন, 2 বছরের মামলা, হাজার সারালো, সাদে জমি সাদে চাষ, হ্যাঁ, সাত চাষিদের 12 মাস, ঠিক আছে, অনেক সুন্দর একটা ইয়া। তো যাই হোক, এই ক্যাটাগরির ভিতরে দেখুন আরো পোস্ট আছে, মানে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এটার পরে দেখুন আরো ক্যাটাগরি, মানে এটা আবার হচ্ছে বিচারের আশা মামলা এতটি, হ্যাঁ, 2 বছরে এত হাবিজাবি, এখানে যে ডিটেলস আছে। তার মানে এই যে এটা কিন্তু মনে করেন যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তো এই বিষয়টাকে অপটিমাইজ করতে হবে। তো কি বলতেছে, শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্টে কি ক্যাটাগরি শো করবে কিনা। আপনি যদি ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ শো করবে, তখন ইয়েস করে দিবেন। ক্লায়েন্ট যদি বলে যে না শো করার দরকার নেই, তাহলে নো করে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এসইও টাইটেলটা কিরকম হবে, টার্ম টাইটেল, পেজ সেপারেটর, সাইট টাইটেল যেমন ডিফল্ট ভাবে আছে তেমনই রাখুন। মেটা ডিসক্রিপশন এখানে আপনি অ্যাড করবেন। মেটা ডিসক্রিপশন বুঝাইলাম, প্রত্যেকটা পেজেরই বা ক্যাটাগরির হচ্ছে আলাদা আলাদা, যখন গুগলে সার্চ দিবে মানুষ স্পেসিফিকভাবে ওই পেজের টাইটেল অনুযায়ী যখন সার্চ দিবে, তখন যখন গুগলে সার্চ রেজাল্টে শো করবে তখন এই মেটা ডিসক্রিপশনটাও শো করবে, ঠিক আছে। তা এটা যদি ইয়া থাকে আপনার এখানে শো এসইও সেটিংস ফর ক্যাটাগরিজ, আপনি এটা হাইড করা আছে, আপনি এটা শো করে দিবেন। তারপরে ট্যাগস আছে, পোস্ট ট্যাগ, এখানে আপনি শো ট্যাগস ইন সার্চ রেজাল্ট, আপনি কি ট্যাগগুলো সার্চ রেজাল্টে শো করাইতে চান কিনা। এটা সার্চ রেজাল্টে শো করাইলে দেখতে খারাপ লাগে, তো ওই কারণে এখানে নো করা আছে। কিছু কিছু জিনিস দেখতে খারাপ লাগে বা এসইওর জন্য ক্ষতিকর, সেগুলো কিন্তু এখানে ডিফল্টভাবে নো করা থাকে। মাঝে মধ্যে যেগুলো আছে ইউজ করা, সেগুলো ইউজ করে দিবেন। আর এখানে এসইও টাইটেল এটা নো করা আছে, নো করায় থাক, ট্যাগ শো করার দরকার নেই সার্চ রেজাল্টে। মেটা ডিসক্রিপশন দিতে পারেন এখানেও। তারপরে ফরম্যাট দেখুন, ফরম্যাট, পোস্ট ফরম্যাটে কি আছে, এনাবল, ডিজেবল, হ্যাঁ, এটা আপনি হচ্ছে এনাবল করা আছে, ফরম্যাট বেসড আর্কাইভ, ঠিক আছে। পোস্ট ফরম্যাট, পোস্ট আন্ডারস্কোর ফরম্যাট, এটাকে এনাবল, যদি ডিজেবল থাকে এনাবল করে দিবেন। তারপরে শো ফরম্যাট সার্চ রেজাল্ট, ফরম্যাটটা সার্চ রেজাল্টে শো করবে কিনা, ফরম্যাট যদি শো করতে চান তাহলে ইয়েস করে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে মেটা ডিসক্রিপশন অ্যাড করবেন এখানে। তার মানে আমাদের এখানে মেন ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন, বিভিন্ন পেজ অনুযায়ী একটা মেটা ডিসক্রিপশন, ইউনিক ডিসক্রিপশন এখানে অ্যাড করতে হবে, যেটার মাধ্যমে ওই পেজের কন্টেন্ট, ওই পেজটা আর্টিকেলটা আসলে কি রিলেটেড, বা ক্লায়েন্টের ওই পেজে আসলে কি লিখছে। নর্মালি মনে করেন যে যদি নিউজ পেপার সাইট হয়, সাপোজ মনে করেন যে যেমন 2 বছরের মামলা হাজার সারালো, এখন এই যে এখানে যে একটা পেজ বা সাব ক্যাটাগরি, এর ভিতরে যে বিষয়টা আছে এটা কি 2-একটা সেন্টেন্সে আমরা কি করে দেবো, আমরা হচ্ছে ক্রিয়েট করে পেজ, মনে করেন যে এটা না, এটা সাব ক্যাটাগরি, আমরা বাংলাদেশের প্রিভিয়াসে চলে যাই। যেমন হচ্ছে বিশেষ সংবাদ, এখন বিশেষ সংবাদের আন্ডারে কোন কোন টপিকসগুলো আছে সেটার বা বিশেষ সংবাদ রিলেটেড কিছু একটা 2-3টা হাইলাইটস করে দিবেন, যেটার মাধ্যমে ট্রাফিক জেনারেট হবে, মানুষ ইচ্ছা করে ক্লিক করবে এবং তার কি হবে, ভিজিটর বাড়বে, ঠিক আছে। এমন কিছু দিতে হবে, মানে মেটা ডিসক্রিপশনে দিতে হবে, ঠিক আছে।
তারপরে দেখুন এটা গেল হচ্ছে কি ফরম্যাট, পোস্ট ফরম্যাট, ক্যাটাগরি ইউআরএল, রিমুভ দ্য ক্যাটাগরিজ প্রিফিক্স। আপনি যদি ক্যাটাগরি প্রিফিক্স যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ করে দিবেন। রিমুভ করলে এটা এসইওর জন্য ক্ষতিকর, রিমুভ করার দরকার নেই, কিপে রাখুন। হ্যাঁ, কিপে রেখে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপরে কি আছে, আর্কাইভস আছে, আর্কাইভসে যান। এখানে অথর আর্কাইভ সেটিং আছে। অথর আর্কাইভস হচ্ছে আপনি অথর বলতে হচ্ছে অনার, হ্যাঁ, অনারের হচ্ছে এখানে কিছু ডকুমেন্টেশন বা হচ্ছে কিছু পাওয়ার আছে এখানে, যেমন এনাবল ডিজেবল করে দেওয়ার ব্যাপার আছে এখানে। অথর আর্কাইভ যদি ডিজেবল করে রাখতে চান ডিজেবল করা যাবে এখান থেকে, এনাবল করাটাই বেটার। শো অথর যদি ডিজেবল করেন তাহলে নিচেরগুলো হাইড হয়ে যাবে অটোমেটিক, আর যদি এনাবল করেন তাহলে শো অথর আর্কাইভস ইন সার্চ রেজাল্ট, অথর আর্কাইভটা শো করবে কিনা। আপনি যদি চান এখানে ইয়েস করা আছে, ইয়েস করে রাখুন। শো আর্কাইভস ফর অথর উইদাউট পোস্ট ইন সার্চ রেজাল্ট, এটা নো আছে, নো করাই থাক। মেটা ডিসক্রিপশন এখানে লিখতে পারেন, এটা মেটা ডিসক্রিপশন। তারপর হচ্ছে ডেট আর্কাইভ সেটিং, এখানে যান। ডেট আর্কাইভ সেটিং, ডেট, অনেক পোস্টে দেখবেন ডেট শো করে। যেমন আছে আমি মেক মানি অনলাইন লিখি, 2020 যদি লিখি, দেখতে পাচ্ছেন এই যে একটা ডেট শো করতেছে। এটা মূলত অন পেজ অপটিমাইজেশনের কারণেই কিন্তু এটা। যদি ওই ডেট আর্কাইভটা সেট আপ না করে দেওয়া, এই যে দেখুন এখানে দেখুন শো করতেছে পোস্টের মধ্যে ডেট, এটা মূলত এই ডেট আর্কাইভের কারণে, ঠিক আছে। এই যে এটা দেখুন, এই যে আগস্ট, এই যে এটা। তো অনেকে দেখবেন যে 2020 লিখে সার্চ করে অথবা ডেট অনুযায়ী সার্চ করে, এক্ষেত্রে এই ডেট স্নিপেট বলেন আর হচ্ছে ডেট আর্কাইভ বলুন, এটা কিন্তু অবশ্যই কি রাখতে হবে, এনাবল রাখতে হবে। এবং শো ডেট আর্কাইভস ইন সার্চ রেজাল্ট, যেহেতু আমরা এটা শো করানোই বেটার, কারণ অনেক সময় যারা যে ভিজিটররা ডেট অনুযায়ী সার্চ দেয় তাদের ওখানে ডেট অনুযায়ী রেজাল্টটা শো করবে। দেখা যাবে যে অনেকেই কিন্তু ওল্ড ভার্সন বা ওল্ড ডেটের জিনিসগুলো দেখতে চায় না, ব্যাকডেটের জিনিসগুলো দেখতে চায় না, আপডেটেড দেখতে চায়। এক্ষেত্রে এসইওর জন্য ডেট স্নিপেট বলুন আর হচ্ছে ডেট আর্কাইভ বলুন, এটাকে অন রাখতে হবে, ঠিক আছে। এটাকে অন রাখবেন। আর এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল এসইও টাইটেল, এটা যেমন আছে তেমন থাকবে। ডেট পেজ সেপারেটর সাইট টাইটেল, মেটা ডিসক্রিপশন এখানে থাকবে, ঠিক রেখে স্পেশাল পেজ আছে, স্পেশাল পেজ, ঠিক আছে। যাই হোক, এগুলা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব এই সামনের ক্লাসে। তো আমাদের হাতে যেহেতু আজকে সময় নাই, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপাতত হচ্ছে আমার ভিডিওটা দেখুন, বেশি বেশি ভিডিওটা দেখুন, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন, দেখে দেখে এক্স্যাক্টলি আসলে আমি কিভাবে ক্লাসগুলো নিয়েছিলাম। এর বাইরেও আছে অসংখ্য অসংখ্য ভিডিও আছে অন পেজ অপটিমাইজেশনের উপরে। কোনটা প্রাইভেট করা আছে? 105 এর 22 নম্বর আমাকে দেন, ইউআরএলটা দেন তো দেখি। আমি তো পাচ্ছি না, আপনার এই স্ক্রিনে তো দেখা যাচ্ছে কিন্তু আমি সার্চ করে পাইলাম না। 105 22 নম্বর ক্লাস না? ইউআরএলটা দিয়ে দেন তাহলে, 21 নম্বর ক্লাস। এটা একটা 22 ছিল। আচ্ছা, আমি তাহলে 22 নম্বরে যাই দেখি। ওয়েট, হ্যাঁ এটা 21, এই যে এটা হ্যাঁ হ্যাঁ। সাইড ম্যাপটা, আচ্ছা এটা আসলে পাবলিশ করা নাই কিনা দেখি, এডিট ভিডিও। হ্যাঁ, ভিজিবিলিটি পাবলিক করে তো আছে, কেন দেখা যাচ্ছে না? না, আমি পাচ্ছিলাম না। ভিডিও লিংকটাই দিয়ে দাও। হ্যাঁ, ভিডিও লিংকটা দিয়ে দিচ্ছি। দেখুন তো শো করে কিনা।
21 দুটোই দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। শো করে? আচ্ছা 21 নাম্বারটাও দিয়ে দেই। আগে কিন্তু লাইভ স্ট্রিমিং হতো, হ্যাঁ, মানে স্ট্রিমিং করে ক্লাস হতো, মানে এটা কিন্তু লাইভ ক্লাস, কোনো রকম এডিট করার ইয়ার সুযোগ ছিল না। তো এটা দিয়ে দিচ্ছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। আচ্ছা আজকে আর কোশ্চেন নিব না, ঠিক আছে? এই ভিডিও ইয়াটা দেখবেন, ঠিক আছে? ভাইয়া একটা জিনিস ছিল। ধন্যবাদ সবাইকে। এই কাজটা করতে গেলে তো আমাদেরকে ইয়ার ওয়েবসাইট লাগবে, তাই না? ক্লায়েন্টের ওয়েবসাইট, তাছাড়া তো আমরা প্র্যাকটিস করতে পারবো না।